নবী বলেছেন কিছুদিন পরে কিছু দায়ী বের হবে, এটা মুসলিম শরীফের রওয়ায়াত। দায়ী কি করবে? তো দায়ী জাহান্নামের দরজায় দাঁড়ানো থাকবে। আপনি এখন আমাকে কোথায় দেখছেন? স্টেজে না, সম্মানের চেয়ারে, কিন্তু আপনারা আর আমাদের চোখের মধ্যে তো পর্দা আছে, বাইরে দেখি না। কিন্তু আমার নবী বলছেন জাহান্নামের দরজায় দাঁড়ানো, যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার নবী এই জমানার, তখন এই হাদিসের মধ্যে আমাদের একটা ডাইরেকশন দিয়েছেন আমার নবী। হযরত হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ঘটনা এরকম হয় তো আমরা চিনব কিভাবে? আমার নবী বলছেন, চিনার কথা বলছো, কথা আমাদের মতো করে বলে, দেখতে আমাদের মতো, মানে ড্রেসও এরকম হবে, কথা কোরআন সুন্নাহ থেকে বলবে। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য একটা অ্যাডভাইস করেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে, অ্যাডভাইস হচ্ছে ফাউজিম জামাআতাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের সাথে লেগে যাও, তাদের থেকে বিচ্যুত হইও না। তখন উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যাগরিষ্ঠ কারা সেটা যদি না বুঝি, কারণ অনলাইন ফেসবুক ইউটিউবের মধ্যে এমন ভাবে ছড়াছড়ি হবে, সংখ্যাগরিষ্ঠ কারা সেটাও বুঝবো না। আমার নবী কি বলেছেন জানেন? আমার নবী বলেছেন, যদি বুঝে না আসে কারা সংখ্যাগরিষ্ঠ, তো কারো সাথে যাওয়ার দরকার নাই। ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা, সমস্ত ফিরকা থেকে নিজেকে গুটিয়ে নাও, কারো সাথে যাওয়ার দরকার নাই। ঘরে থাকো, যদি গাছের শিকড় খেয়েও জীবন ধারণ করতে হয়, গাছের শিকড় খেয়ে জীবন ধারণ করো, কোন দলের সাথে যুক্ত হতে যেও না। এটা একটা হাদিস। এখানে আমার নবী একটা ডাইরেকশন দিয়েছেন, কি? সমাজে উম্মতে মুসলিমার সংখ্যাগরিষ্ঠ যেদিকে, আমার নবী আমাদেরকে সেখানে থাকতে বলেছেন। কেন? কারণ সাধারণ মুসলমান কোনটা ভালো কোনটা মন্দ এটা তো আমরা কোরআন সুন্নাহ থেকে বের করতে পারবো না। বুঝতে পেরেছেন? আমাদেরকে কি দেখতে বলেছেন? সংখ্যাগরিষ্ঠ। আবার আরেক হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, সংখ্যাগরিষ্ঠের উপর আমার আল্লাহর কুদরতের হাত থাকে। সংখ্যাগরিষ্ঠ কখনো পথভ্রষ্টতার উপর ঐকমত্য পোষণ করে না। উম্মতের সংখ্যাগরিষ্ঠ মাযহাব অনুসরণ করে, উম্মতের সংখ্যাগরিষ্ঠ ঈদে মিলাদুন নবী পালন করে, উম্মতের সংখ্যাগরিষ্ঠ শবে বরাত করে, উম্মতের সংখ্যাগরিষ্ঠ তারাবির মধ্যে 20 রাকাত পড়ে, যেগুলা নিয়ে আমাদের ফিতনা ফাসাদে। আমি আপনাকে বলবো, বেটা আপনার পড়তে ইচ্ছে না করলে না পড়েন, কিন্তু আপনি মসজিদের মধ্যে আল্লাহর ওয়াস্তে ফিতনা করিয়েন না। আমাদের নতুন প্রজন্মকে ডিস্টার্ব করার দরকার নাই। আপনার পড়তে ইচ্ছে না করলে না পড়েন। উম্মতে মুসলিমা উত্তর থেকে দক্ষিণ যেখানেই যান, উম্মত মাযহাব অনুসরণ করে। কয় ভাগ? 100 ভাগের মধ্যে 99.99 ভাগ লোক মাযহাব অনুসরণ করে। শবে বরাত সেম, ঈদে মিলাদুন নবী সেম, ইসালে সোয়াব সেম, উরস সেম। পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান। ফিতনা যখন বাজারে শুরু হয়েছে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে, এই ফিরকা, আপনারা যখন ওই যে পাইপ দিয়ে পুকুর থেকে পানি টেনে এনে রিজার্ভ টাঙ্কিতে ফেলেন না, পাইপ দিয়ে পানি এনে ওই পাইপ দিয়ে মাঝখানে একটু ছিদ্র হয়ে পানি বের হয়ে যায় না, যেটা বের হয়ে যায় এটাকে ফিরকা বলে, যেটা বের হয়ে যায় এটাকে ফিরকা বলে। আর পাইপ দিয়ে যে পানিটা এসে রিজার্ভ টাঙ্কিতে পড়ে এটাকে মেইন স্ট্রিম বলে। কি স্ট্রিম? মেইন স্ট্রিম, মানে বেশিরভাগ। তো কিছু জিনিস বের হয়ে গেছে আমাদের এখান থেকে। তবে আমাদের উম্মত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজকের এই মুহূর্ত পর্যন্ত উম্মতের মধ্যে ঐক্যমত্য সাধিত হয়েছে, এবং সেই ঐক্যমত্য সাধিতে যেই একাডেমিক বা আকাইদি নাম, আমরা সেটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কিসের উপর? আকীদায়ে আহলে সুন্নাত, মাযহাব এবং নিসবতে আউলিয়া, এই তিনটার জিনিসের উপর উম্মত ঐক্যমত্য পোষণ করেছে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত। আপনারা বুঝতে পেরেছেন? মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, আমাদের এমপি মহোদয় বলেছেন, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় একেবারে ইন লেটার এন্ড স্পিরিট। আমরা যে আকীদায় বিশ্বাসী ওনারাও সে, আমরা কিয়াম করি তারাও কিয়াম করে। সিরিয়াতে যান একই, দামেস্কে যান একই, প্যালেস্টাইনে যান একই, ইয়েমেনে যান একই। শুধুমাত্র ওই যে তেল পাওয়া মধ্যপ্রাচ্যের 2-3টা দেশ সরকারিভাবে, কিন্তু আপনি যদি ভিতর দিয়ে যান, ভিতরে ঢুকেন, যেমন আপনাদেরকে বলি কাবা শরীফের 5 মাইল দূরে, কাবা শরীফের, মক্কা শরীফের 5 মাইল উত্তরে বোধহয় আমাদের
একটা রাস্তা আছে, রাস্তার নামই উনার নাম, শারে আলভী আল মালিকি, আলভী আল মালিকি স্ট্রিট। ওনার দরবার, ওনার আব্বা ইন্তেকাল করেছেন, উনি ইন্তেকাল করেছেন, কিন্তু ওনার দরবার এখনো পর্যন্ত কুল কায়নাতের মুফতি মুহাদ্দিস গিয়ে সেখান থেকে সনদ নেয়। আমরা গিয়েছিলাম 2002-এ, হুজুর তখন জিন্দা ছিলেন, হুজুর তখন জিন্দা ছিলেন। হারেম শরীফের মধ্যে ইলমে হাদিস, ইলমে কোরআন, ইলমে তাসাউফের দর্স দিতেন। আমরা গেলাম, সনদ নিলাম, সেখানে দর্সের মধ্যে বসলাম, মিলাদ কিয়াম সব কিছু হচ্ছে। সরকার ওনাকে, ওই সৌদি সরকার ওই জায়গাটা ওনাকে চৌহদ্দির মধ্যে বলেছে, যা করবেন চৌহদ্দির মধ্যে। ইউনিভার্সিটিতে গেলাম, ইউনিভার্সিটিতে ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য এখন লাইন ধরে আমাদের ভাইরা, লাইন ধরে। একজন ওনাকে নিজেকে পরিচয় করিয়ে দেন, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, আমি আহলে হাদিসের পক্ষ থেকে। আমি গালিগালাজ করছি না কাউকে, জাস্ট ফ্যাক্টটা আপনাদেরকে বলছি। সোমবারকে সোমবার বলার মধ্যে তো কোনো দোষ নাই, দোষ আছে? সোমবারকে সোমবার বললে রবিবার কি রাগ করতে পারবে? না। আরেকজন বলে উনি আমার পক্ষ থেকে ফুল গ্রহণ করেন, আমি ওয়াহাবি ইসলাম। তো ভাই আপনারটা কোনটা? আমি শুধু হাদিস মানি, মাযহাব মানি না। আচ্ছা ভাই আপনারটা তো, উনিও ফুলের শুভেচ্ছা দিয়ে ওনার গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট করছেন। আপনার পরিচয়? আমি আহলে কোরআন। তো আপনার কি জিনিস? আমি হাদিস মানি না। ওমা, ইনি হাদিস মানেন না, মাযহাব, ইনি মাযহাব মানেন না, হাদিস মানেন, কারণ মাযহাব 300 বছর পরে আসছে। উনি বলতেছেন আমি হাদিসই মানি না। কেন? হাদিসও 300 বছর পরে আসছে। ছেলে কনফিউজ না এখন? এরপরে ওনারটা ওয়াহাবি ইসলাম, সব মুনাফিক বিদআত, এখানে মুশরিক, আমরা ছাড়া কেউ মুসলমান নাই। আরেকজন তো আমারটা শিয়া ইসলাম। কি? আহলে বাইত রাসূলের মহব্বত বড় জিনিস, আহলে বাইত রাসূলের মহব্বত বড় জিনিস। সাহাবায়ে কেরাম আহলে বাইতের উপর জুলুম করেছে, নাউজুবিল্লাহ বলেন। এর পরবর্তীতে এভাবে একটা 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 করে আপনার, আমি আর দলগুলা বলে আমার সময় নষ্ট করতে চাচ্ছি না, এগুলো আমরা আগেও বলেছি। আরেকজন বলছেন আমি সেকুলার মুসলিম। ভাইজান আপনার সেকুলার মুসলিম তো বুঝলাম না। তো সেকুলার মুসলিম বলতে হচ্ছে আমি এই মৌলবীদের গৌরব ধান্দার মধ্যে নাই। আমার যখন সময় হয় মসজিদের মধ্যে যাই, জুমা পড়ি, মাঝে মধ্যে পাঞ্জেগানা নামাজও পড়ি, কিন্তু আমি এই মৌলবীদের গৌরব ধান্দার মধ্যে নাই। আচ্ছা, তার পাশে আমি মডারেট মুসলিম। ভাই আপনারটা কোনটা? আমি এই নামাজ, দোয়া, তসবিহ, তাহলিল, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দেন, আমি এগুলা পারি না, মৌলবিয়ানা কাজ। তবে আমি ঈদ করি, কুরবানির ঈদ করি, ঈদের জামাতও করি। এখন দেখেন আমার একটা ছেলে, নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মের ছেলে, আপনি যদি তাকে, এটা হচ্ছে তার ধর্মীয় সাইট, ধর্মীয় সাইটের মধ্যে আমরা তাকে কিভাবে কনফিউজ করেছি। এখন এই ছেলে শেষ বিকালে শেষ লাইনে একজন বসে আছে, উনি বলতেছেন ভাইজান আমার কাছে আসেন। কেন? আমি কোনো ধর্মকর্মে বিশ্বাস করি না। বুঝছেন? ফ্রি, যা মন চাই করেন, কোনো সমস্যা নাই, এনজয় করেন। ছেলেও চিন্তা করে যে এটা না ভালো, এখানে কোনো ডুস ডোন্টস নাই, যা মন চাই করতে পারবো, এটা সুবিধা, সেফ। আমার পুরো প্রজন্মকে কনফিউজ করলাম কারা? আমি করি নাই। আমি যখন মজলিসের মধ্যে এসে আমার মতো করে এক পেশে একটা কথা বলে চলে যাব, ছেলে যখন এখানে আসছে দেখেন সে কতটা চ্যালেঞ্জের সম্মুখীন। প্রথমে অশ্লীলতা, মোবাইল কালচার তাকে যেই পরিমাণ ডিস্টার্ব করে করে মেন্টালি ফ্রাস্ট্রেটেড করে তুলছে, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি মনে করছেন করোনা কঠিন, করোনার চেয়েও তো মোবাইলের কারণে, অশ্লীলতার কারণে যেই পরিমাণ ডিপ্রেসড, যেই পরিমাণ ফ্রাস্ট্রেটেড, আগামী 2-5 বছর পরে আপনি তো ওই যে মহাসমুদ্রের মধ্যে যে আমরা সাঁতরাই, সেভাবে সাঁতরাতে হবে আমাদেরকে। মনে রাখবেন, ধর্ম ছাড়া আপনি সোসাইটিকে ফ্রাস্ট্রেশন থেকে বাঁচাতে পারবেন না, সোসাইটিকে অস্থিরতা থেকে বাঁচাতে পারবেন না। কাজে ধর্মের মাহলটা আমাদেরকে তৈরি করতে হবে। এখন ধর্মের মাহল আমরা অস্থির করে রেখেছি, এদিকে অশ্লীলতার বাজার গরম, অশ্লীলতার বাজার গরম। সে সারা দিন এই মোবাইল টেকনোলজির কারণে সে সারা রাত তার কেমন যায় হয়তো আমরা জানিও না। একটা ছেলে যখন সারা দিন সারা রাত এটার উপরে থাকে, তার আর জিন্দেগি আছে? জিন্দেগি নাই। কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে আসছে, আপনি তার বাইরের খোলস দেখছেন, ভিতরে কিন্তু আপনার ছেলে অন্য একজন হয়ে গেছে। কারণ আমাদের কাছে ছেলেরা আছে, আমরা বুঝি তো কোন জায়গায় আমরা চলে যাচ্ছি, আমরা কোন জায়গায় সেলাই করব, স্টিচিং করব। একদিকে আমাদের মোরাল যে সাইড, নৈতিক যে সাইড, সেটা ড্রপ ডাউন হতে হতে আর নিচে জায়গা নাই।
আরেকদিকে ধর্মীয় সাইটে আমরা একটা অস্থির পরিবেশ সৃষ্টি করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, এই দিকটার বুতই এই সময়টার দিকে ইঙ্গিত করে বোধহয় আমার নবী বলেছিলেন যে অনতি বিলম্বে কিছু দায়ী আসবে। কি আসবে? দায়ী। দায়ী মানে ওয়াইজ। আমরা কিন্তু ওয়াইজ না। আমি এখানে এসেছি, আমার একটা বিষয় আছে, ওই বিষয়ে 1.5 ঘন্টা ক্লাস করাবো। ওয়াজ করা অনেক বড় জিনিস। ওয়াজের জন্য কপালের মধ্যে সিজদার নূর লাগে, সিনার মধ্যে সিজদার নূর লাগে, এশকে রাসূলের নূর লাগে, এশকে আলে বাইতের নূর লাগে। বুঝতে পেরেছেন? মুজাহাদা, মুশাহাদা, মুরাকাবা, এগুলার নূর লাগে, আখলাকে মুস্তাফার নূর লাগে। সকাল বিকাল আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় কাটাতে হয়। এরপরে না আমি আপনাকে নূর বিতরণ করতে পারবো। ওয়াজ করা মানে হচ্ছে নূর বিতরণ করা। এজন্য আমাদের আজকের মূল বিষয় হচ্ছে নূর। মূল বিষয় কি? নূর। আমাদের পক্ষে এই কাজ করা সম্ভব না। আমাদের উত্তর দক্ষিণ ঠিক নাই। এক কথা বলার সময় 3 বার মিথ্যা কথা বলি। ফারাইজে দিন কোনো আগামাতা নাই। তাহাজ্জুদ তো আমি সমুদ্রে নিক্ষেপ করলাম। তো এমন ব্যক্তি কি ওয়াজ করতে পারে? সংকট কখন তৈরি হয়, সমস্যা কখন তৈরি হয়, ফিতনা কখন তৈরি হয়? যখন এই চেয়ারের মধ্যে আমার মতো অযোগ্যরা বসে ফতোয়া দেওয়া শুরু করবে, তখন সমস্যা তৈরি হবে। কেন জানেন? যেমন তাফসীরুল কোরআন মাহফিল, আমি কিন্তু তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর করার যোগ্যতা রাখি না। আমার বিষয় আলাদা। মুফাসসির, এটা আপনারা আজকে মাথার ভিতরে ঢুকিয়ে সুপার গ্লু দিয়ে লাগাবেন। মুফাসসির তথা তাফসীর করা এটা অনেক বড় জিনিস। কে করবেন এই কাজ? যেই ব্যক্তির কাছে সনদ নাই। কি নাই? সনদ নাই। সেই ব্যক্তি এই চেয়ারে বসতে পারবে না তাফসীর করার জন্য। আপনি যখন পার্লামেন্ট মেম্বার হয়েছেন, একটা সনদ লেগেছে, আমি কি গিয়ে বসতে পারবো? আমি যদি আমার 100 কোটি টাকা খরচ করে দিয়ে দেই কাউকে, আমি পার্লামেন্ট মেম্বারের চেয়ারে গিয়ে কোনো বক্তব্য রাখতে পারবো? কেন? কারণ এটা টাকার বিষয় না, শরীরের বিষয় না, পরিবারের বিষয় না, শিক্ষার বিষয় না, সনদের বিষয়। সনদ কে দেয়? জনগণ দেয়। তো এখানে যিনি তাফসীর করবেন, ওনার একটা সনদের দরকার হয়। কি সনদ? কার কাছে পড়েছেন? উনি কার কাছে পড়েছেন? এই সনদ যেতে 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 আমার নবী পর্যন্ত যেতে হবে। এটাকে কি বলে? সনদ। আমরা কি বলি? এই সনদের জন্য উলামায়ে কেরাম, এই কেউ তাশকন্দ থেকে মিশরে যান, মিশর থেকে নর্থ আমেরিকাতে যান একটা সনদের জন্য, কিচ্ছু না। শুধু উলামায়ে কেরামের কাছে 3-4 পেজ পড়বে, পড়ে উনি উনার সনদের মধ্যে সিগনেচার করে দিয়ে দেবে। এতটুকুন জিনিস। তাহলে আমি কার কাছে পড়েছি, আমার কাছে কে পড়েছে? বুঝতে পেরেছেন? যেমন আমাদের হাশিমি সাহেব হুজুরের চট্টগ্রামে, আমি তো লোকাল উলামায়ে কেরামকে চিনি না, যদি চিন্তাম ওনাদের এক্সাম্পল দিতাম। হাশিমি সাহেব হুজুর, হুজুর আপনি কার কাছে পড়েছেন? আমি পড়েছি মুফতি আমিনুল ইহসানের কাছে। বুঝতে পেরেছেন? এখন সিনার মধ্যে ধক করে উঠে নাই, মুফতি আমিনুল ইহসানের ছাত্র। হুজুর আপনার কাছে কে পড়েছে? শেরে মিল্লাত উবাইদুল হক নঈমি, শেখ আজিজুল হক আল কাদরি, মুফতি নুরুল মুনাব্বার, জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম আমার ছাত্র। এরপর আমি সনদ দেখলাম, আমিনুল ইহসানের শিক্ষক যিনি জগৎ বিখ্যাত আলেম, এরকম বড় আলেমের সনদপ্রাপ্ত ছাত্র যখন চেয়ারে বসে কথা বলে, তখন ফিতনা হয় না। তখন ফিতনা হয় না। কেন? কারণ তাদের কাছে ইলম আছে, তাদের কাছে সিজদার নূরও আছে। সিজদার নূরও আছে, ইখলাসের নূর, তাকওয়ার নূর, ওয়ারার নূর। সিনার ভিতরে নূর রাখেন, সারা দিন লাইব্রেরির মধ্যে কিতাবের মধ্যে ডুবে থাকেন। এমন ব্যক্তি যখন মজলিসে কথা বলে, তো ওনাদের মুখ দিয়ে যত্র তত্র ফতোয়া বের হয় না। কথা যেগুলো বের হয়, কথার মধ্যে ওয়েট থাকে। এই কথার মাধ্যমে ফিতনার সৃষ্টি হয় না, আমার মাধ্যমে হয়। কেন? কারণ প্রথমে আমি সনদহীন, যে বিষয় বলতে এসেছি সেই বিষয়ের আগেও জানি না, গোড়াও জানি না। যখন আপনি চিনবেন না, আমি আমাদের এমপি মহোদয়কে যদি আমাদের চট্টগ্রামে নিয়ে যায়, কেউ চিনবেন উনাকে? চেয়ারও দেবেন না, হয়তো কোনার মধ্যে বসে থাকবেন। কিন্তু যখন পরিচয় করিয়ে দেব, কি হবে?
সবাই চেয়ারটা ছেড়ে উনাকে সামনে বসাবেন না কেন? কারণ সম্মানের জন্য চিনতে হয়। সম্মানের জন্য না জানলে কেন সম্মান করবেন? সম্মানের জন্য চিনা জরুরি। এখন আমি তাফসীর করছি, আমি তাফসীর কি জিনিস জানি না, আমি আপনাকে কি বুঝাবো? আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে যত্র তত্র ফতোয়া হচ্ছে। আরেক সমস্যা, ফিতনার বাজার গরম হয়েছে। ভাইরাল বক্তা। কি বক্তা? আমাদের আমাদের তরুণ প্রজন্ম, আমি বুঝি না মাঝে মধ্যে আপনাদের অবস্থা। বড় বড় আলেম স্টেজের এক কোনায় বেচারা দুর্বল হয়ে গেছে, বেচারা দুর্বল। সেদিন চট্টগ্রামে আমি আসছি, আমি আগ থেকে বলে দিয়েছি খবরদার আওয়াজ হবে না। আমার দাদার বয়সী আলেম বক্তব্য রাখছে, এত বড় আলেম মুফতি আহমদ হোসেন কাদরি। ছেলেরা কি আর মানে? ছেলেরা নায়রাই তকবীর দিয়ে ঢুকাইছে। বেচারা আলেম তো বেচারা চিন্তা করতে পারছে জাহেলের বাজারে, জাহেলের মানে মূর্খের বাজারে আলেম চুপ করে থাকা ভালো। তো উনি বেচারা চুপ করে আছে। আমি উঠেছি, উঠার পরে আমার যতটুকুন ধোলাই দেওয়ার কথা অতটুকুন ধোলাই দেওয়ার পরে কিন্তু হয় না। আমরা ঠিক কোন জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না। আমাদের ডাইরেকশন কোথায়? আমরা ফেসবুক ইউটিউবের মধ্যে একটা বক্তব্য নিয়ে নিলাম। আমি একবার চিন্তাও করলাম না উনি আসলে লেখাপড়া কোথায় করেছেন, ওনার সনদ কি। আপনি কি অনলাইন থেকে হার্ট স্পেশালিস্ট কেউ যদি আপনাকে প্রেসক্রাইব করে নিয়ে ফেলবেন? কেন? আমার নবী বলেছেন কিছুদিন পরে কিছু দায়ী বের হবে। এটা মুসলিম শরীফের রিওয়ায়াত। দায়ী কি করবে? তো দায়ী জাহান্নামের দরজায় দাঁড়ানো থাকবে। আপনি এখন আমাকে কোথায় দেখছেন? স্টেজে না, সম্মানের চেয়ারে। কিন্তু আপনারা আর আমাদের চোখের মধ্যে তো পর্দা আছে, বাইরে দেখি না। কিন্তু আমার নবী বলছেন জাহান্নামের দরজায় দাঁড়ানো। যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার নবী এই জমানার, তখন এই হাদিসের মধ্যে আমাদের একটা ডাইরেকশন দিয়েছেন আমার নবী। হযরত হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ঘটনা এরকম হয় তো আমরা চিনব কিভাবে? আমার নবী বলছেন, চিনার কথা বলছো, কথা আমাদের মতো করে বলে, দেখতে আমাদের মতো, মানে ড্রেসও এরকম হবে, কথা কোরআন সুন্নাহ থেকে বলবে। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য একটা অ্যাডভাইস করেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে অ্যাডভাইস হচ্ছে ফাউজিম জামাআতাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের সাথে লেগে যাও, তাদের থেকে বিচ্যুত হইও না। তখন উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সংখ্যাগরিষ্ঠ কারা সেটা যদি না বুঝি, কারণ অনলাইন ফেসবুক ইউটিউবের মধ্যে এমন ভাবে ছড়াছড়ি হবে, সংখ্যাগরিষ্ঠ কারা সেটাও বুঝবো না। আমার নবী কি বলেছেন জানেন? আমার নবী বলেছেন যদি বুঝে না আসে কারা সংখ্যাগরিষ্ঠ তো কারো সাথে যাওয়ার দরকার নাই। ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা, সমস্ত ফিরকা থেকে নিজেকে গুটিয়ে নাও, কারো সাথে যাওয়ার দরকার নাই। ঘরে থাকো, যদি গাছের শিকড় খেয়েও জীবন ধারণ করতে হয় গাছের শিকড় খেয়ে জীবন ধারণ করো, কোন দলের সাথে যুক্ত হতে যেও না। এটা একটা হাদিস। এখানে আমার নবী একটা ডাইরেকশন দিয়েছেন কি, সমাজে উম্মতে মুসলিমার সংখ্যাগরিষ্ঠ যেদিকে, আমার নবী আমাদেরকে সেখানে থাকতে বলেছেন। কেন? কারণ সাধারণ মুসলমান কোনটা ভালো কোনটা মন্দ এটা তো আমরা কোরআন সুন্নাহ থেকে বের করতে পারবো না। বুঝতে পেরেছেন? আমাদেরকে কি দেখতে বলেছেন? সংখ্যাগরিষ্ঠ। আবার আরেক হাদিসের মধ্যে আমার নবী বলেছেন সংখ্যাগরিষ্ঠের উপর আমার আল্লাহর কুদরতের হাত থাকে। সংখ্যাগরিষ্ঠ কখনো পথভ্রষ্টতার উপর ঐকমত্য পোষণ করে না। উম্মতের সংখ্যাগরিষ্ঠ মাযহাব অনুসরণ করে, উম্মতের সংখ্যাগরিষ্ঠ ঈদে মিলাদুন নবী পালন করে, উম্মতের সংখ্যাগরিষ্ঠ শবে বরাত করে, উম্মতের সংখ্যাগরিষ্ঠ তারাবির মধ্যে 20 রাকাত পড়ে, যেগুলা নিয়ে আমাদের ফিতনা ফাসাদের। আমি আপনাকে বলবো বেটা আপনার পড়তে ইচ্ছে না করলে না পড়েন, কিন্তু আপনি মসজিদের মধ্যে আল্লাহর ওয়াস্তে ফিতনা করিয়েন না। আমাদের নতুন প্রজন্মকে ডিস্টার্ব করার দরকার নাই। আপনার পড়তে ইচ্ছে না করলে না পড়েন। উম্মতে মুসলিমা উত্তর থেকে দক্ষিণ যেখানেই যান উম্মত মাযহাব অনুসরণ করে। কয় ভাগ? 100 ভাগের মধ্যে 99.99 ভাগ লোক মাযহাব অনুসরণ করে। শবে বরাত সেইম, ঈদে মিলাদুন নবী সেইম, ইসালে সোয়াব সেইম, উরস সেইম। পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান,
ফিতনা যখন বাজারে শুরু হয়েছে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে, এই ফিরকা, আপনারা যখন ওই যে পাইপ দিয়ে পুকুর থেকে পানি টেনে এনে রিজার্ভ টাঙ্কিতে ফেলেন না, পাইপ দিয়ে পানি এনে ওই পাইপ দিয়ে মাঝখানে মাঝখানে একটু ছিদ্র হয়ে পানি বের হয়ে যায় না, যেটা বের হয়ে যায় এটাকে ফিরকা বলে, যেটা বের হয়ে যায় এটাকে ফিরকা বলে। আর পাইপ দিয়ে যে পানিটা এসে রিজার্ভ টাঙ্কিতে পড়ে এটাকে মেইন স্ট্রিম বলে। কি স্ট্রিম? মেইন স্ট্রিম, মানে বেশিরভাগ। তো কিছু জিনিস বের হয়ে গেছে আমাদের এখান থেকে, তবে আমাদের উম্মত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে আজকের এই মুহূর্ত পর্যন্ত উম্মতের মধ্যে ঐক্যমত্য সাধিত হয়েছে, এবং সেই ঐক্যমত্য সাধিতে যেই একাডেমিক বা আকাইদি নাম, আমরা সেটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি। আহলুস সুন্নাত ওয়াল জামা কিসের উপর? আকীদায়ে আহলে সুন্নাত, মাযহাব এবং নিসবতে আউলিয়া, এই তিনটার জিনিসের উপর উম্মত ঐক্যমত্য পোষণ করেছে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত। আপনারা বুঝতে পেরেছেন? মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, আমাদের এমপি মহোদয় বলেছেন, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় একেবারে ইন লেটার এন্ড স্পিরিট। আমরা যে আকীদায় বিশ্বাসী ওনারাও সে, আমরা কিয়াম করি তারাও কিয়াম করে। সিরিয়াতে যান একই, দামেস্কে যান একই, প্যালেস্টাইনে যান একই, ইয়েমেনে যান একই। শুধুমাত্র ওই যে তেল পাওয়া মধ্যপ্রাচ্যের 2-3টা দেশ সরকারিভাবে, কিন্তু আপনি যদি ভিতর দিয়ে যান, ভিতরে ঢুকেন, যেমন আপনাদেরকে বলি কাবা শরীফের 5 মাইল দূরে, কাবা শরীফের, মক্কা শরীফের 5 মাইল উত্তরে বোধহয় আমাদের একটা রাস্তা আছে, রাস্তার নামই উনার নাম, শারে আলভী আল মালিকি, আলভী আল মালিকি স্ট্রিট। ওনার দরবার, ওনার আব্বা ইন্তেকাল করেছেন, উনি ইন্তেকাল করেছেন, কিন্তু ওনার দরবার এখনো পর্যন্ত কুল কায়নাতের মুফতি মুহাদ্দিস গিয়ে সেখান থেকে সনদ নেয়। আমরা গিয়েছিলাম 2002-এ, হুজুর তখন জিন্দা ছিলেন, হুজুর তখন জিন্দা ছিলেন। হারেম শরীফের মধ্যে ইলমে হাদিস, ইলমে কোরআন, ইলমে তাসাউফের দর্স দিতেন। আমরা গেলাম, সনদ নিলাম, সেখানে দর্সের মধ্যে বসলাম, মিলাদ কিয়াম সব কিছু হচ্ছে। সরকার ওনাকে, ওই সৌদি সরকার ওই জায়গাটা ওনাকে চৌহদ্দির মধ্যে বলেছে, যা করবেন চৌহদ্দির মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? এই কথাগুলা বলার মূল কারণ হচ্ছে আমাদের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এমপি মহোদয়ের বক্তব্যের কারণে, আমরা চাচ্ছি যে এই জিনিসগুলা কিছু কিছু জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি। শেষ পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস যখন পড়ি তখন ইচ্ছে করে পাহাড়ের দিকে চলে যায়। আমার নবী বলেছেন, এমন একটা সময় আসবে ঈমান পুরা পৃথিবী থেকে পলায়ন করে মদিনা শরীফ চলে আসবে। আজীব বিষয় না? আন্নাল ঈমান ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। পুরা পৃথিবী থেকে ঈমান পলায়ন করে মদিনা শরীফ চলে যাবে, যেভাবে সাপ পলায়ন করে গর্তে ঢুকে যায়। কেন? ইয়া রাসূলুল্লাহ, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, মুসলমান থাকবে না, এত মুসলমান, কোথাও ঈমানের জায়গা হবে না। আপনারা বুঝতে পেরেছেন? এই আখেরি যুগের এই ফিতনা। তো সেই যুগের মধ্যে 2 জন, মানে সমাজের মধ্যে যখন পছন ধরে তো 2 জন প্রথমে পৌঁছে যায়, একজন বিচারক আর একজন জ্ঞানী, একজন বিচারক আর একজন জ্ঞানী। সমাজের মধ্যে যখন এই 2 শ্রেণী পৌঁছে যায়, এই পচন পুরা সমাজকে পচিয়ে ফেলে। আমার নবী আরেক riwayতের মধ্যে বলেছেন, এমন একটা সময় আসবে 3টা জিনিস তো সোসাইটি থেকে উঠেই যাবে। কি ইয়া রাসূলুল্লাহ? ইখলাস উঠে যাবে, একনিষ্ঠতা, একনিষ্ঠতা। এবং সমাজের মধ্যে আলেমরা, আমাদের কথা বলেছে, আলেমরা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ মানুষ আলেমরা হবে, আমাদের কথা বলেছে। কেন? ফিতনা আমাদের মাধ্যমে ছড়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখুন। আমরা আমাদের বক্তব্য এখান থেকে শুরু করি। আমার ভাইরা, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাবেন, আল্লাহ বাঁচাবেন। আমার ভাইরা, আপনারা জানেন এই যে একটা লাইট দেখছেন না, লাইটটা কিন্তু জ্বলছে কিসের কারণে? কানেকশনের কারণে। কিসের কারণে? কানেকশন যদি লস হয় লাইটটা আর জ্বলবে না, লাইটটা জ্বলবে না কানেকশন লস হওয়ার কারণে। কিন্তু আরেক জায়গায় নিয়ে যদি কানেকশন দেন আবার জ্বলবে। তাইলে বোঝা যায় কানেকশন গুরুত্বপূর্ণ জিনিস। একটা হচ্ছে নিজে জ্বলার যোগ্যতা, আরেকটা হচ্ছে কানেকশন নেওয়া। কানেকশন গুরুত্বপূর্ণ জিনিস। কানেকশন ছাড়া উনি ওনার যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটাতে পারে না। আপনারা সুই চিনেন? সুই যদি আমি এখন এখানে ফেলে দেই,
সুই যেভাবে ফেলবেন সেভাবে পড়ে থাকবে, ডাইরেকশন পরিবর্তন করতে পারবে না। পারবে? সুইকে যেভাবে ফেলবেন সেভাবে, সুই কিন্তু ডাইরেকশন পরিবর্তন করতে পারে না। আপনারা কম্পাস চিনেন? কম্পাস, আমরা যে দূর দূরান্তে গেলে ক্যাবলা চেক করি না, ক্যাবলা। আমরা গেলাম ধরেন ময়মনসিংহ, ক্যাবলা চেক করব, ওই যেই সুই এর আগে স্টেজে ফেলে রেখেছি, ডাইরেকশন পরিবর্তন করতে পারে নাই, যেভাবে ফেলেছি সেভাবে। কিন্তু সেই সুই যখন কম্পাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কম্পাস যখন এভাবে ধরলাম, কম্পাস দেখি উত্তর দক্ষিণ হয়ে গেছে। সুই কি হয়ে গেছে? উত্তর দক্ষিণ। সুই উত্তর দক্ষিণ হয়ে যায় না কম্পাস ধরলে? আপনারা ক্যাবলা নিয়ম, ক্যাবলা যখন দেখেন, ক্যাবলাকে দেখার জন্য এভাবে যখন ধরবেন, সুই এটা ঘুরে উত্তর দক্ষিণ হয়ে যায়। ওমা, ঘটনা কি? সুই নিচেরটা নিচে ফেললে নিচে পড়ে থাকে, ডাইরেকশন পরিবর্তন করতে পারে না। কিন্তু এটা যখন কম্পাসের মধ্যে রাখি, এটা দেখি উত্তর দক্ষিণ হয়ে যায়, যেটার মাধ্যমে আমি পূর্ব পশ্চিম নিশ্চিত হই। বুঝতে পেরেছেন? এটা যখন উত্তর দক্ষিণ হয়ে যায়, আমি বুঝতে পারি পূর্ব পশ্চিম, আমি বুঝতে পারি পূর্ব পশ্চিম। কেন? কারণ হচ্ছে এই দুনিয়ার মধ্যে আপনি দেখছেন না, এই পৃথিবী আমার, যেখানে আমি বসবাস করি, সেখানে চুম্বক আছে। কি আছে বলেন? চুম্বক। চুম্বক আমরা দেখেন না টেবিলের মধ্যে একটা, আপনারা একটু ধৈর্য দিয়ে শুনবেন, এরপরে ভালো লাগবে, আমি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করি। চুম্বক ছোট, আমাদের ছেলেরা পয়সা দিয়ে চুম্বক দিয়ে খেলে না, এটা ছোট। এটা যদি বড় হয় কি হবে? প্যারেকে খেলে থাকতে পারবে? পারবে না তো, দৌড় দিয়ে চুম্বকের কাছে আসবে। চুম্বক যদি আর একটু বড় হয় কি হবে? চুম্বক যদি আর একটু বড় হয়, আপনি আধা মাইল এরিয়ার মধ্যে থাকতে পারবেন, তবে গাছ হলে পারবেন। যদি গাছ হন, তাইলে আপনি কোথায় আছেন এটা ব্যাপার না। যদি প্যারেক হন, মানে আকর্ষিত হওয়ার সামর্থ্য যদি থাকে, গাছ হইলে তো হবে না। গাছ হইলে আপনি যত কাছেই থাকেন আকর্ষণ করবে। চুম্বকের সামনে গাছ ধরে রাখলে আকর্ষণ করবে? করবে? তাইলে বোঝা যাচ্ছে গাছকে আকর্ষণ করে না। আকর্ষণ করার জন্য আকর্ষিত হওয়ার যোগ্যতা থাকতে হয়, সবাইকে আকর্ষণ করে না। তাইলে বড় চুম্বক, বড় প্যারেক পরে আছে 10-12 হাত দূরে, চুম্বকের টানে প্যারেক কোথায়? চুম্বকের সাথে লেগে গেছে না? লেগে গেছে। এটাকে মাধ্যাকর্ষণ শক্তি বলে। উপর থেকে জিনিস নিচে পড়ে যায় যে এই কারণে, উপর থেকে জিনিস, এটা কিন্তু আমরা দেখি না। আমরা দেখেছি? কেউ দেখি না। যেভাবে আল্লাহ নজরে আসে না, সেভাবে এই শক্তিটাও নজরে আসে না। কিন্তু আমরা দেখছি ঘটনা ঘটছে, চুম্বকের টানে প্যারেক চুম্বকের সাথে লেগে গেছে, কিন্তু কি কারণে লেগেছে সেটা বুঝছি না। চুম্বক যে লেগে গেছে সেটা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? কম্পাস এভাবে করলো কেন? এভাবে করেছে কারণ পৃথিবীতে দুইটা পোল, আমি আপনারা বোঝার জন্য বলি, দুইটা দিক আছে, একটাকে নর্থ পোল, একটাকে সাউথ পোল বলে। এই দুই জায়গার সাথে এটার একটা নিসবত, সম্পর্ক, রপ্ত আছে। সম্পর্ক না থাকলে চোখের পানি পড়বে। পৃথিবীতে কত মানুষ ইন্তেকাল করে, আমাদের ভিতরে হু হু করে উঠে না কেন? আমার সাথে কি নাই? রপ্ত নাই, কানেকশন নাই, নিসবত নাই। তো নিসবত থাকলে যত দূরেই থাকেন না কেন, ভিতর জ্বলে উঠবে, ভিতর জ্বলে উঠবে। কম্পাস এখানে, নর্থ পোল অনেক দূরে, সাউথ পোল অনেক দূরে, কিন্তু কম্পাসের ভিতরে একটা জিনিস রেখেছে, সেই জিনিস ওইটার সাথে কানেক্টেড, রপ্ত আছে। তো কম্পাসকে যখন এভাবে ধরা হয়, তখন এটা উত্তর দক্ষিণ নিজের ক্যাবলা পরিবর্তন করে ফেলে। আপনারা বুঝতে পেরেছেন? ক্যাবলা পরিবর্তন করে ফেলে। এটা তো একটা, এটা দুনিয়ার শক্তি। দুনিয়াতে যেরকম আল্লাহ রাব্বুল আলামিন একটা শক্তি বানিয়েছেন, অনুরূপ ভাবে আল্লাহ রুহানি ভাবে আরো একটা শক্তি আমাদের হেদায়েতের জন্য বানিয়েছেন। সেই শক্তির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন মদিনায়ে মুনাওয়ারায় রেখেছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এটা হচ্ছে মূল নূর, মূল লাইট, যেই লাইট পৃথিবীর বিভিন্ন মানুষকে আকর্ষিত করে, মুসলমানদেরকে। তবে গাছকে আকর্ষণ করবে না।
আকর্ষণ করার জন্য কি হতে হবে? গাছ হলে আকর্ষিত করবে না, আপনি আকর্ষিত হবেন না, প্যারেক হইতে হবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কারণে আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, এবং কোরআনের ক্ষেত্রে বলেছেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ আমাদেরকে, এখানে হচ্ছে চুম্বকের শক্তি, এখানে হচ্ছে নূরের শক্তি, বুঝতে পেরেছেন? দুইটাই শক্তি। সে কারণে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। তোমরা যদি পৃথিবীর এই শক্তি নিয়ে গবেষণা করো এবং তোমাদের ভিতর নিয়ে গবেষণা করো, তুমি বলতে বাধ্য হবে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। তাহলে আমি এখানে বলেছি প্যারেক চুম্বকের সাথে লেগে যাচ্ছে, অনুরূপ ভাবে ওখানেও একটা চুম্বকীয় শক্তি আছে, যেই শক্তির জন্য আমার এখানে ঈমান লাগবে। কি লাগবে? ঈমান। ঈমানের মধ্যে যদি ইশক না থাকে, আদব না থাকে, মোহাব্বত না থাকে, এটা আপনাকে আকর্ষিত করবে না, আকর্ষিত করবে না। আপনার চোখ ভিজিয়ে তুলবে না। কেন? কানেকশন নাই। কি নাই? কানেকশন নাই। তার আগে আমি আপনাদেরকে আরো একটা কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই ধরনের আয়াত দান করেছেন। কয় ধরনের আয়াত? দুই ধরনের আয়াত দান করেছেন। আয়াত মানে কোরআন শরীফের আয়াত আছে না, সেই আয়াতের কথা বলছি। আয়াত মানে নিদর্শন। কি জিনিস? নিদর্শন। তো একটা কোরআনের আয়াত, একটা দুনিয়ার আয়াত। একটাকে আল্লাহ বলেছেন, একটাকে বলা হয় আয়াতে মাসতুর, আর একটাকে বলা হয় আয়াতে মঞ্জুর। আয়াতে মাসতুর, আয়াতে মঞ্জুর। আয়াতে মাসতুর মানে লিখিত কিতাব, লিখিত কিতাব যেটা আমরা কোরআনে পাকের সূরতে পড়ি, যার প্রত্যেকটা শব্দ, যার প্রত্যেকটা অক্ষর, যার প্রত্যেকটা আয়াত আপনাকে বলতে বাধ্য করবে যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এবং কোরআনে পাক সেটা সেদিন যেমন মুজিজা ছিল, আজকেও কোরআনে পাক মুজিজা। কিভাবে? সম্মানিত উপস্থিতি, দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়ে চন্দ্র দ্বিখণ্ডিত করেন নাই? করেছেন। আপনি দেখেছেন? আমি দেখেছি। তা আমি যখন বাইরে গিয়ে বললাম এই কথা, উনি বলছেন আপনিও দেখেন না, আমিও দেখি না, এটা আমি বিশ্বাস করব না। বুঝতে পেরেছেন? আমি বলছি আমার নবী অস্তমিত সূর্যকে আবার উদিত করেছে, উনি বলছেন আপনি দেখেছেন? আমি বলছি দেখি নাই, আমিও দেখি নাই। কথাটা ঠিক না? তো কিছু মুজিজা আমার নবীর জমানায় আমার নবী করে দেখিয়েছেন। করে দেখানোর কারণে আমার নবীর আশপাশ সবাই বিশ্বাস করেছে উনি নবী, উনি নবী। নতুবি অস্তমিত সূর্য আবার আনতে পারার কথা না। একটা গাছকে ডাকলে গাছ কি আসবে? কিন্তু সেদিন গাছ এসেছে। চন্দ্র হাতের ইশারায় দ্বিখণ্ডিত করেছে, কিন্তু সেটা মুজিজা তাদের জন্য যারা আমার নবীর সময়কালে ছিলেন। তো আজকে আমার নবীর ধর্মের সবচেয়ে বড় মুজিজা কি? মুজিজা কোরআন। কিভাবে মুজিজা? কোরআন। সেটা আজকের জমানা না, কিয়ামত পর্যন্ত এটা মুজিজা হিসাবে থাকবে। কেন? আমি দ্রুত একটা কথা বলে পেরি, রিপিট করছি, কথাটা আগেও বলছি আমরা। আমি ধরেন আপনাকে বললাম, আপনি ধরেন বিজ্ঞানের লোক, আমি আপনাকে বললাম মানব সৃষ্টি কিভাবে হয়েছে। আপনি বলছেন মানব সৃষ্টি হয়েছে দুই ভাবে। প্রথমে মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই 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 ধাপ, মাটি, পানি, আপনি আপনার মতো 7টা ধাপ বলেছেন। এই ধাপে প্রথমে মানব সৃষ্টি হয়েছে মাটি থেকে, এরপরে মা বাবার মাধ্যমে বায়োলজিক্যাল কনস্টিটিউশন বলি আমরা, এভাবে মায়ের পেটে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। কিভাবে? প্রথমে পানি, পানি থেকে এই 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 ধাপ। আচ্ছা, কখন জানতে পেরেছেন? উনি বলেছেন এটা আমরা জানতে পেরেছি আজ থেকে 70-80 বছর আগে। আচ্ছা, এই এক্সাক্ট কথা যদি আমি আমাদের কোরআনের মধ্যে আপনাকে দেখাতে পারি যেটা 1400 বছর আগে এসেছে, আপনি বিশ্বাস করবেন? উনি বলবেন এটা হতে পারে না, এটা হতে পারে না। কেন? কারণ মুজিজার সামনে আপনি আপনার মুখ খুলতে পারবেন না। আমি যখন উনাকে এটা দেখালাম, উনি অবাক হয়ে গেছেন। কোরআনে পাকের মধ্যে যেটা আমরা 80 বছর আগে জেনেছি, সেটা কোরআন আমাদেরকে 1400 বছর আগে বলছে। তাহলে এটা আল্লাহর কিতাব ছাড়া কোন মানুষের পক্ষে বলা সম্ভব না। এটাকে মুজিজা বলে। এটাকে, যেটা
যেমন আগুনের কাজ পুড়িয়ে ফেলা। আগুন যদি না পুড়ায় তাহলে এটাকে আমরা কি বলবো? মুজিজা। এটাকে কি বলবো? মুজিজা। মানে এমন ঘটনা যেটা স্বাভাবিকভাবে ঘটে না, যেটা মানুষদেরকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়, সেটাকে মুজিজা বলে। মানুষ যেটা করে দেখাতে পারে না সেটাকে মুজিজা বলে। বুঝতে পেরেছেন? আরেকটা জিনিস কোনটা? আচ্ছা, আপনারা পৃথিবীর সৃষ্টি সম্পর্কে জানেন? জানি। বলেন তো। উনি বলেছেন পৃথিবী এভাবে 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 সৃষ্টি হয়েছে। কখন জানতে পেরেছেন? 70-80 বছর আগে। আল্লাহ একই কথা আমার নবী কোরআনের মধ্যে 1400 বছর আগে বলেছেন। বুঝতে পেরেছেন? এই কারণে আমি জাস্ট এমনিতে একটা দুইটা গ্লিমস দিলাম। এই কারণে কোরআন সর্বকালের জন্য মুজিজা। সর্বকালের জন্য মুজিজা। কেন? কারণ কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ আপনাকে বলতে বাধ্য করবে যে এটা যার পক্ষ থেকে এসেছেন উনি সকলের স্রষ্টা। এই কারণে কোরআনকে নিদর্শন বলে। আরেকটা নিদর্শনকে বলে আয়াতে মঞ্জুর। এটা আপনি দেখছেন। কি দেখছেন? প্রত্যেকদিন সকালবেলা আপনি দেখছেন সূর্য উদিত হচ্ছে, দিন, অতঃপর রাত, রাতের মধ্যে আপনার ঘুম চলে আসে, দিনের মধ্যে আপনার ভিতরে একটা শক্তি আসে। আপনি বিয়ে করার পর আপনারা দেখছেন সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। কিভাবে? একটা সন্তান আস্তে আস্তে ডেভেলপ করতে করতে মায়ের পেট থেকে বের হয়। বের হওয়ার পরে মায়ের মধ্যেই আল্লাহ খাদ্যের ব্যবস্থা করেন এবং আপনি পুরা সন্তানটা বেড়ে ওঠা আপনার চোখের সামনে, আপনার চোখের সামনে। এরপরে আপনি কৃষি কাজ করেন, আপনি দেখলেন গাছ রোপণ করেছেন, গাছ রোপণ করার পরে এখান থেকে আস্তে করে পাতা, পাতা থেকে গাছটা আপনার চোখের সামনে হতে 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 বড় হয়ে গেছে। আপনি দেখছেন মানুষ, পৃথিবী, দিন রাত সবকিছু দেখার পরে আপনার কি মনে হয় না যে এটার পেছনে কেউ একজন আছে? আপনি চোখ বন্ধ করে রাখলে কিছু করার নাই, কিন্তু আপনি যখন টেবিলটা দেখেছেন, টেবিলটা আপনি বলতে বাধ্য হচ্ছেন না যে এটার পিছনে একটা কার্পেন্টার আছে, ঠিক না? কার্পেন্টার ছাড়া কি টেবিল হাওয়াতে উড়ে এসেছে? উড়ে আসে নাই। তাহলে এই জন্য এই দুনিয়াকে বলা হয় আয়াতে মঞ্জুর, যেটা আমার নজরে আসছে, যেটা আমার নজরে আসছে। আয়াতে মাস্তুর, এটার শুরু হয়েছে কি দিয়ে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন শুরু করেছে সমস্ত প্রশংসা আল্লাহর, এই কথা বলে। কেন? কারণ আমার আল্লাহ বলছেন যা কিছু করেছি সবকিছু আমার মাধ্যমে হয়েছে, সুতরাং এখানে কারো প্রশংসা হবে না, প্রশংসা হলে আমি আল্লাহর হবে, প্রশংসা হলে আমি আল্লাহ হবে। বাকি আপনি যার প্রশংসাই করেন শেষ বিকালে এটা আল্লাহর প্রশংসাই হবে। এবং উনি বলছেন আমি রব্বুল আলামিন, আমি কুল আলামিনের পালন কর্তা। কিভাবে পালন করেন আল্লাহ? মা যেমন তার গর্ভের সন্তানকে পালন করেন, ঠিক সেভাবে আমি তোমাদেরকে ছোট থেকে বড় করি, আমি তোমাদেরকে পালন করি। আপনারা বুঝতে পেরেছেন? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিপালক, কিয়ামতের দিবসের মালিক, এবং নিজের পরিচয় করিয়েছেন আর রহমান আর রাহিম। কি পরিচয় করিয়েছেন? আর রহমান। দুইটার অর্থই দয়ালু। মওলা দয়া কেন? দয়া ছাড়া পালন করা যায় না। দয়া ছাড়া, মা দেখেন না সন্তানকে, যদি দয়া না থাকতো রাতকে রাত না ঘুমিয়ে সন্তান পালন করতে পারতো না। সেই কারণে আল্লাহ নিজের পরিচয় করিয়েছেন আমি পরম দয়ালু, আমি তোমার যা প্রয়োজন তা তোমাকে দান করি, যা প্রয়োজন তা তোমাকে দান করি। আর রহিম, এই রহমতটা কিয়ামতের জন্য। পরকালে আমি সবাইকে রহমত করব না, যাদের যোগ্যতা আছে শুধু তাদেরকে রহমত করব। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমরা ছাড়া আরো অনেক সৃষ্টি আল্লাহ করেছেন, কিন্তু মানুষকে আল্লাহ আজীব বানিয়েছেন। মানুষকে আল্লাহ আজীব সৃষ্টি বানিয়েছেন। কেন? কারণ মানুষের ভিতরে, এই জিনিসটা, এই পয়েন্টটা আপনারা খেয়াল করবেন, মানুষের ভিতরে আল্লাহ দুইটা জিনিস দান করেছেন, দুইটা সিঁড়ি বলতে পারেন। একটা সিঁড়ি নিচের দিকে যায়, আর একটা সিঁড়ি উপরের দিকে যায়। নিচের সিঁড়ি যেটা সেটাকে নাফস বলে। কি বলে? নাফস। উপরের সিঁড়ি যেটা সেটাকে কলব বলে। কি বলে? কলব। মানুষের সামনে আল্লাহ দুটি সিঁড়ি রেখেছেন, কারণ মানুষের ভিতরে আল্লাহ দুইটা মূল জিনিস রেখেছেন। পৃথিবীর অন্যান্য সৃষ্টি যারা আছে প্রত্যেক সৃষ্টির একটা একটা
স্টেশন আছে। স্টেশন নাই তো মানুষের নাই। কেন? মানুষ ইচ্ছে করলে উপরে উঠতে উঠতে আসমানে লাগতে পারে, আবার এই মানুষ ইচ্ছে করলে নিচে নামতে নামতে এমন নিচে নামতে পারে যেই নিচের নিচে আর কোনো নিচে নাই। আপনারা বুঝতে পেরেছেন? একটাকে বলে নফসের সিঁড়ি, এটা দিয়ে মানুষ নিচে নামে, আর একটা কলবের সিঁড়ি, এটা দিয়ে মানুষ উপরে উঠে। নফসের সিঁড়িটা কি? নফসের সিঁড়িটা হচ্ছে আপনার লোভ, আপনার লালসা, আপনার ঘৃণা, আপনার অহংকার, আপনার হারামখোরি, আপনার এই যাবতীয় ব্ল্যাক ডট, অন্ধকার সাইড। আপনি দেখছেন না আপনার এক, আমরা বলি 4 করা, আপনারা এখানে কিভাবে হিসাব করেন জানি না, আমরা 864 স্কোয়ার ফিটকে 1 ঘন্টা জমি বলি। 1 ঘন্টা জমি আপনি কাটতে 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 1.5 ঘন্টা হয়ে গেছে। এই যে আপনি কাটছেন, আপনি নফসের সিঁড়ি দিয়ে নিচে নামতেছেন। আমার আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে বলেছেন মানুষ খুব দারুণ, আবার এই মানুষকে বলা হচ্ছে মানুষ যখন নিচে নামে তো এমন নিচে নামে যেই নিচের নিচে আর কোনো নিচে নাই। বুঝতে পেরেছেন? তো মানুষ কি করে? নফসের সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। কাউকে ধাক্কা দিল, কাউকে গালি দিল, টাকার কারণে, লোভের কারণে, পাওয়ারের কারণে যা মন চাই করেছেন, যা মন চাই করেছেন। মানুষকে গালিগালাজ থেকে, মানুষকে জুলুম করা থেকে শুরু করে, ঠকানো থেকে শুরু করে, হেন কোনো কাজ নাই আমি করি নাই, কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। বাইরে থেকে আমাকে দেখেন বুজুর্গ বুজুর্গ মনে হচ্ছে না, টুপি পাঞ্জাবি সবকিছুতে আমাকে বুজুর্গ মনে হচ্ছে, কিন্তু আমার উপরে উঠা নিচে নামা, এটা দুইটাই ডিপেন্ড করছে আমার ভিতরের একটা জিনিসের উপর, ভিতরের একটা জিনিসের উপর। আমি আপনাদেরকে চুম্বকের কথা বলেছিলাম না? তো চুম্বক আমাকে অ্যাট্রাক্ট করার জন্য, আকর্ষণ করার জন্য আমি গাছ হয়ে গেছি। কিভাবে? কারণ আমার আল্লাহ বলেছেন মানুষ নফসের সিঁড়ি দিয়ে নামতে থাকে। তো নফসের সিঁড়ি দিয়ে কিভাবে নামে? আমার আল্লাহ আমাকে চোখ দিয়েছে, আমি চোখ দিয়ে হেন কোনো কাজ নাই দেখি নাই, কান দিয়ে হেন কোনো কাজ নাই শুনি নাই, হাত দিয়ে মেরেছি নিয়েছি, মেরেছি নিয়েছি, দখল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন হাত কিন্তু সেই কারণে দেন নাই। জবানকে আমার মতো করে ইউজ করেছি, ভিতরের জগৎকে আমার মতো করে ইউজ করেছি। করতে 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 আমি এত নিচে নেমে গেছি, আমার আল্লাহ বলছেন সে মানুষ হলেও চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে, চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে। এটা কখন হয়? যখন আমার নফস আমার কলবের বর্তনে উঠে যায়, এবং সেটার শুরু পরিবার থেকে হয়। কি থেকে? পরিবার থেকে। আমি মা বাবাদেরকে বিশেষ করে বলবো, ঘরের মধ্যে দুইটা জিনিস যদি আমরা করতে না পারি, আমরা পরবর্তী প্রজন্মকে বাঁচাতে পারবো না। কি জিনিস? একটা তালিম, একটা তারবিয়ত। তালিম আমরা করি, কি করি? ছেলেকে বলি না, এই তুমি তোমার চাচার সাথে দেখা হয়েছে, সালাম দিলা না যে, নামাজ পড়লা না যে, তিলাওয়াত করলা না যে। এটা হচ্ছে মুখে বলা, এটা মুখে বলা, এটার নাম তালিম। তালিম দিলে হবে না। আমার মাদেরকে বিশেষ করে ঘরে বসে যারা শুনছেন তাদেরকে বলছি, ঘরের মধ্যে একটা মাহল তৈরি করতে হয়। কিভাবে মাহল? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যেই ঘরে জন্মগ্রহণ করেছেন সেই ঘরে একটা মাহল ছিল না। আমাদের যারা এখন মুরব্বিয়ানে কেরাম আছেন, যাদের দাড়ি সাদা হয়ে গেছে, তাদের ঘরে ওনারা যখন জন্মগ্রহণ করেছেন ঘরে মাহল ছিল না। কিরকম মাহল? সকালে উঠে নামাজ হচ্ছে, তিলাওয়াতে কোরআন হচ্ছে, গালিগালাজ নাই, ঘরের মধ্যে টিভি সিনেমা নাই, অশ্লীলতা নাই, সমাজের মধ্যে মানুষের মধ্যে একটা মিল, মহব্বত, সহযোগিতা, ভাইয়ে ভাইয়ে, ভাইয়ে বোনে একটা মিল, মহব্বত। আল্লাহ আল্লাহ রসুলের সীমা লঙ্ঘন যেন না হয়। আমরা সবসময় বলি না, কথায় কথায় আস্তাগফিরুল্লাহ বলতাম, আল্লাহ আল্লাহ রসুলের সীমা লঙ্ঘন না হয়। আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করব, ঘর আমাকে বলে দেবে যে এই ঘর অন্যান্য ঘরের মতো না। এটাকে বলে ঘরের পরিবেশ, ঘরের পরিবেশ। আপনারা জানেন, যারা আপনারা হজ করতে গিয়েছেন সৌদি আরবের মধ্যে, রাস্তার মধ্যে কিছু ফেলতে পেরেছেন? কিছু ফেলতে পেরেছেন? পারেন নাই। মাহল ডিফারেন্ট। সেই একই বান্দা বাংলাদেশের মধ্যে এসে হেন কোন জিনিস আছে যেটা আমি রাস্তার মধ্যে ফেলি নাই, অথচ আমার নবী বলেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।
পৃথিবীর কেউ বলে না এই কথা। যেই পরিষ্কার পরিচ্ছন্নতাকে আমার নবী ইমানের অঙ্গ করে তুলেছেন, সেই নবীর উম্মতের দেশ দেখেন। এটা কি সরকারের দোষ? আপনারা বুঝতে পেরেছেন? আপনারা আবার আমার কোনো লেভেল লাগিয়ে দিয়েন না, আমি যেটা আপনাদেরকে বলার সেটা বলছি। বুঝতে পেরেছেন? তাহলে আমার ঘরের মাহলের মধ্যে ছেলে যখন দুনিয়ার মধ্যে আসলো, বড় হচ্ছে 4 বছর 5 বছর 6 বছর, বড় হওয়ার সময় সে মা বাবার সম্পর্ক দেখেছে, এখানে কোনো গালিগালাজ নাই, তু ম্যামে নাই। এখানে কেউ আমার বাবাকে আমি কখনো হাঁটুর উপরে লুঙ্গি তুলে হাঁটতে দেখি নাই। আপনি এগুলা হচ্ছে তরবিয়ত করা। আপনি কোনো কিছু বলতে হচ্ছে না, অটোমেটিক্যালি একটা জিনিস আপনার সন্তানের ভিতরে ঢুকে যাচ্ছে, আপনি কোনো কিছু বলতে হবে না। আপনি সত্য কথার জন্য, মিথ্যা না বলার জন্য, নামাজের জন্য, তিলাওয়াতের জন্য, ছেলে যখন 7-8 বছরের হয়ে গেছে, আপনি ছেলেকে একটা মেসেজ দিয়ে দিয়েছেন যে আমার ঘরে থাকতে হলে নামাজ আদায় করতে হবে। নামাজ ছেলে যেন ঘরের মধ্যে বসে বুঝতে পারে যে এই ঘরের মধ্যে নামাজ গুরুত্বপূর্ণ, এই ঘরের মধ্যে হায়া গুরুত্বপূর্ণ, এই ঘরের মধ্যে আখলাক গুরুত্বপূর্ণ। আমি যদি এটা করতে না পারি, এখন আমরা কি করেছি? আমরা যেটা করেছি, আমরা মাহলটা বরবাদ করে দিয়েছি। আমরা সকাল সন্ধ্যা যখন আপনি টিভি সিনেমা দেখবেন, এমন এমন সিন আমি যখন আমার সন্তানদেরকে নিয়ে দেখব, আমার হায়া নষ্ট হয়ে যাবে, আমার হায়া নষ্ট হয়ে যাবে। এরপরে যখন আমি, মনে রাখবেন মা বোনদেরকে বিশেষ করে বলছি, যা কিছু করব 5-6 বছর বয়স থেকে 12 বছর বয়স সন্তানের এই যে লিমিটের মধ্যে যদি আমি তাকে কি বানাতে চাচ্ছি, এই ডিজাইনটা যদি দিয়ে ফেলতে না পারি, পরবর্তীতে আপনি ডিজাইন দিতে পারবেন না। কেন? স্বর্ণের মধ্যে ডিজাইন কখন দিতে হয়? স্বর্ণ আগুনের মধ্যে পোড়ানোর পরে নরম থাকে না? এই নরম অবস্থায় আপনি যদি ডিজাইন দিতে না পারেন, স্বর্ণ যদি শক্ত হয়ে যায়, ডিজাইন দিতে গেলে ভেঙে যাবে না? ভেঙে যাবে। 5 থেকে 12 বছর বয়স, এই বয়সের মধ্যে আপনি ঘরে বসে ডিসাইড করেন আমি আমার সন্তানকে কিভাবে বড় করতে চাই। আপনি এই 5-6 বছরের মধ্যে সন্তানদেরকে আমার নবীর মহব্বতের শিক্ষা দেন, সন্তানদেরকে আলে বাইত রাসূলের মহব্বতের শিক্ষা দেন, সন্তানদেরকে তিলাওয়াতে কোরআনের শিক্ষা দেন, সন্তানদেরকে নৈতিকতার শিক্ষা দেন, হায়ার শিক্ষা দেন। কিভাবে দেবেন? আগে নিজে করবেন, অতঃপর তাদেরকে বলবেন। যদি নিজে না করে বলে ফেলেন, তাহলে সেটা তারা রিসিভ করবে না। এখন কি হবে দেখেন, আমি যদি সেটা না করি, আমি নিজেও করলাম না, নিজেও পড়লাম না, আমি একটা আজীব করে জিন্দেগি অতিবাহিত করে দিলাম। ছেলে 13 বছরে অতিক্রম করেছে। আপনি যখন ছেলেকে কিছু একটা বলতে যাবেন, সে আপনাকে রিয়্যাক্ট করবে। কিছু একটা বলতে যাবেন, সে রিয়্যাক্ট করবে। এই রিয়াকশনটা বাড়তে থাকবে। ছেলে যখন 17 বছরে পড়বে, আপনি আল্লাহর দরবারে তখন দোয়া করে বলবেন, আল্লাহ সন্তান হওয়ার চেয়ে না হওয়াটাই ভালো ছিল। বুঝতে পেরেছেন? কেন? মূল জায়গার মধ্যে ভুলটা আমি করে ফেলেছি। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার মধ্যে যখন তশরিফ আনছিলেন, একদিক থেকে মা বাবা যদি ভালো শিক্ষিত হয়, ছেলেরাও কিন্তু শিক্ষিত হয়। এটা জানেন তো আপনারা? জেনেটিক বলে এটাকে, জেনেটিক্যালি মা বাবার রঙে ছেলেরা রঙিন হয়, মা বাবার মতো হাসে, রং মা বাবার মতো হয়। আবার জ্ঞান গরিমার দিক থেকেও মা বাবার ওখান থেকে জিনিস আসে। তো আমার গৌসুল আজম যখন দুনিয়াতে আসছেন, আসার আগে মা এবং বাবা দুইজনই আলে বাইত রাসূল ছিলেন, হাসানি হুসাইনি ছিলেন। তো রক্তের মধ্যে জেনেটিক্যালি আমার নবীর শান শৌকতের কিছু জিনিস ভিতরে ঢুকে নাই, কিছু জিনিস ভিতরে রঙের দিক থেকেও, ঢঙের দিক থেকেও, আকৃতির দিক থেকে, প্রকৃতির দিক থেকে, ব্যবহারের দিক থেকে জেনেটিক্যালি তো কিছু জিনিস আমার নবীর অটোমেটিক্যালি এসে গেছে, কারণ আলে বাইত রাসূল। বুঝতে পেরেছেন? এরপরে আমার গৌসুল আজম মায়ের পেটে, মার জিন্দেগির একটা তাসির সন্তানের উপর পড়ে। প্রথম হচ্ছে হালাল, প্রথমে হচ্ছে যা খাবো হালাল। অতঃপর জবানের মধ্যে গালি গালাজ গীবত এগুলা না করে আপনি যখন জিকির, তিলাওয়াতে কোরআন, মানুষকে সৎ পরামর্শ অথবা চুপ থাকা, এগুলার মধ্যে যখন আপনি আমল করবেন, আপনার এগুলা ভিতরে নূর হবে। এই নূর আপনার সিনার মধ্যে জমছে না, এই নূর আপনার সন্তানের মধ্যে ইম্প্যাক্ট করছে। বুঝতে পেরেছেন আমি কি বলেছিলাম? পেরেক চুম্বক,
পেরেক চুম্বকের দিকে দৌড় দেয় না? এখন হুজুর গৌসুল আজমের আম্মাজান এবং আব্বাজান দুইজনই তো প্রথমে মা বাবার দিক থেকে মানে পূর্বপুরুষের মাধ্যমে নূর পেয়েছেন, অতঃপর ইবাদতের মাধ্যমে নূর পেয়েছেন, হারাম থেকে বেঁচে থেকে নূর পেয়েছেন। এবং হুজুর গৌসুল আজমের দাদা আব্দুল্লাহ সৌমাই রাদিয়াল্লাহু আনহু উনি তখনকার যুগের বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, মানে নিজেই একটা চুম্বক ছিলেন নূরের। তো সেই নূরের তাসিরও হুজুর গৌসুল আজম ছিলেন। এখন গৌসুল আজম মাঝখানে একদিকে বাবার সিনার চুম্বকের নূর, একদিকে মার সিনার চুম্বকের নূর, একদিকে নানার সিনার চুম্বকের নূর। এরপরে দুনিয়াতে আসলেন, আসার পরে অন্যান্য ঘরের মধ্যে যা কিছু হয় এই ঘরের মধ্যে সেটা হয় না। ঘরের মধ্যে ভদ্রতা আছে, নম্রতা আছে, উদারতা আছে, আখলাক আছে, ইবাদত আছে, তাকওয়া আছে, রেদা আছে, সিদক আছে, শুকর আছে, তাওয়াক্কুল আছে, পরহেজগারি আছে। সবকিছু মিলে হুজুর গৌসুল আজম যখন বড় হচ্ছেন উনি বুঝতে কি আর বাকি ছিল যে আমার ঘর অন্যান্য ঘরের মতো না। কাজেই বড়দের দিকে তাকানোর আগে আমরা বড়দের মা বাবার দিকে তাকানো দরকার। বড়দের মা বাবা কেমন ছিল মনে রাখবেন, মা বাবার এই তাসিরটা সন্তানের উপর পড়ে। আমি যদি এই জায়গার মধ্যে ব্যত্যয় ঘটে তাহলে পরবর্তীতে গিয়ে আমাদেরকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কেন বলছি জানেন? আপনারা এটা মনে করতে পারেন যে হুজুর কবর হাসরের মধ্যে এটা হলে তো কেউ দেখবে না। আমার ভাইরা, দিন বাদ দিয়ে দেবেন, নামাজ বাদ দিয়ে দেবেন, জিকির বাদ দিয়ে দেবেন, তিলাওয়াতে কোরআন বাদ দিয়ে দেবেন। আমি কবরের কথা বলছি না, দুনিয়ার কথা বলছি। কি হবে? যেটা হবে সেটা আপনার ছেলেকে আপনি অস্থিরতা থেকে বাঁচাতে পারবেন না। কেন? কারণ এগুলা বাদ দিলে অশ্লীলতা যেভাবে জেকে বসেছে, আমি আমার পরিবারকে অশ্লীলতা থেকে বাঁচাতে পারবো না। অশ্লীলতা মানুষকে অস্থির করে তুলে। ছেলে যখন অস্থির হবে, এই অস্থিরতা তাকে স্বাভাবিক জীবন যাপনে ব্যত্যয় ঘটাবে। সে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না। ছেলে যখন স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না, মা বাবার জিন্দেগি কি আর জান্নাতি হবে? মা বাবার আর কোনো জীবন থাকবে? কোনো জীবন থাকবে না। কাজে আমি আপনাদেরকে বলবো, আপনারা মাথা থেকে এটা ভূতটা ফালিয়ে দেন। মৌলবী হুজুররা বলবে এটা এটা মাথা থেকে ফালাই দেন। ধর্ম ছাড়া যদি সমাজকে স্থির করার কোনো সুযোগ থাকতো তো ইউরোপ আমেরিকা স্থির হয়ে যেত না? স্থির হয়ে যেত না? আপনারা জানেন ইউরোপ আমেরিকার মানুষের চেয়ে আমাদের দেশের মানুষ অনেক সুখী। আমি ব্রিটিশ পুলিশে জব করেছি 1 বছর। সমাজকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার। আমি দেখেছি টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, ঘর আছে, যেই জিনিসটা নাই সেটার নাম শান্তি। সেটার নাম কি? শান্তি। কেন? কারণ শান্তির সাথে আপনার কলমের সম্পর্ক, কলমের সাথে কলমওয়ালার সম্পর্ক। আপনি যদি কলমের সাথে কলমওয়ালার সম্পর্ক কেটে দেন, জিন্দেগি অতিবাহিত হয়ে যাবে আপনার ভিতরে, আপনি শান্তি পাবেন না। আফ্রিকার গভীর জঙ্গলে থাকা আমার ভাই পেটের খিদায় আত্মহত্যা করে না, কিন্তু ইউরোপ আমেরিকার লোক সেকেন্ডে সেকেন্ডে আত্মহত্যা করে। কিসের কারণে? অস্থিরতার কারণে। অস্থিরতার কারণে। কেন? কারণ আমরা আমার নবী ছেড়ে দিয়েছি, আমরা দিন ছেড়ে দিয়েছি। আধুনিকতার নাম দিয়ে, মডার্নাইজেশনের নাম দিয়ে আমাদের সমাজের মধ্যে হঠাৎ করে একটা পরিবর্তন। আমরা অতিমাত্রায় লোভী হয়ে গেছি, অতিমাত্রায় প্রতিযোগিতামূলক জীবন যাপনে অভ্যস্ত হয়ে গেছি। মনে রাখবেন, সমাজের মধ্যে যদি প্রতিযোগিতা আসে সমাজ অস্থিরতার দিকে চলে যাবে। সমাজের মধ্যে যদি স্থিরতা চাই, সহযোগিতা লাগবে। সহযোগিতা কি? আমার কাছে আছে, আরেকজনের কাছে না, আমি তাকে সহযোগিতা করব। আমি তাকে সহযোগিতা করব, মুখের হাসি দিয়ে হলেও সহযোগিতা করব। ধর্ম সহযোগিতার কথা বলে, সহযোগিতার মধ্যে স্থিরতা আসে। আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। একটা মানুষ 10 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছে, আরেকটা ছেলে ঘুরে ঘুরে দেখে এলাকার মধ্যে কিছু মানুষ আপনার কাছ থেকে চাইতে পারে, কিছু মানুষ আপনার কাছ থেকে চাইতে পারে না। সমাজের মধ্যে সম্মানী মানুষ, কিন্তু টাকা পয়সা কম। 15,000 টাকা ইনকাম, 25,000 টাকা খরচ, মিল দিতে পারছে? বিছানার মধ্যে যখন পিঠ লাগে অন্তরের মধ্যে ধক ধক করছে না যে টাকা কিভাবে ম্যানেজ করবে? তো আমরা যাদের এক্সট্রা আছে, তো সমাজের মধ্যে এক ছেলে কি করে, সে ঘুরে ঘুরে দেখে, ঘুরে ঘুরে দেখে। সে টার্গেট করেছে একজনকে, ওনাকে দেব। আপনি 10-15,000 টাকা নিয়ে রাতের অন্ধকারে জড়াই ধরলেন, উনি তো নিবেন না আপনার কাছ থেকে। আপনি জোর করে দিলেন, ভাইয়া আপনি জানেন, আমি জানি, আল্লাহ জানে, আর পৃথিবীর কেউ জানবে না।
টাকাটা নিয়ে যখন ওই ব্যক্তি ঘরের সোফায় বসে আল্লাহর দরবারে হাত তুলবে, হবে কি জানেন? 10 বছর তাহাজ্জুদ পরে যত দূর আগাইতে পারবেন না, এই একজনের মুখের দুয়াতে আপনি 50 বছরের রাস্তা অতিক্রম করতে পারবেন। আপনি বুঝতে পেরেছেন? কিন্তু সেগুলো আমাদের এখান থেকে হারিয়ে যাচ্ছে। রমজানের মাস আসবে, আমি আপনাদেরকে তরবিয়তটা বলছি, তরবিয়ত যেটা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। রমজানের মাস আমরা কি করি? আমরা ছেলেদেরকে তরবিয়ত দেই, রমজান আসছে আসো বাজারের লিস্ট করি। বাজারের লিস্ট করা খারাপ কিছু না, অবশ্যই করব বাজারের লিস্ট, কিন্তু আসল রমজান যেই কারণে দেওয়া হয়েছে সেটার লিস্ট আগে হতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনার ছেলেকে তারাবি পড়তে যাও, রোজা রাখো, কিছু বলতে হবে না, শুধু ছেলেকে নিয়ে এক সপ্তাহ আগে একটা লিস্ট করে ঘরের মধ্যে আটকাই দিবেন। কি? আমরা ইফতার এতটা থেকে এতটা, সাহারি এতটা থেকে এতটা, তাহাজ্জুদ এতটা বাজে, কোরআনের তিলাওয়াত এতটা বাজে, নামাজ ওই মসজিদে যাব, এত রাকাত এভাবে পড়ব। আপনি এবং এই মাসে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এত টাকা আমাদের গরিব আত্মীয় স্বজনকে দেব। কিচ্ছু করতে হবে না, আপনি শুধু এটা লটকায় রাখেন। ছেলে সকাল বিকাল উঠে দেখবে এটা তার ভিতরে এমন ভাবে গেঁথে যাবে, তার মৃত্যুর আগ পর্যন্ত সেটা তাকে নাচাবে, সে স্থির থাকতে পারবে না, সেও তার জীবনে এটা বাস্তবায়ন করবে। এর পরবর্তীতে টাকা এক্সট্রা আছে, আপনি কি করলেন? গরিব আত্মীয় স্বজনের জন্য লিস্ট করে 7-8 দিন পর্যন্ত ছেলেকে এগুলার কাজে লাগালেন। বাজার থেকে গেলেন, কিনলেন, বাক্স করলেন, নাম লিস্ট করলেন, আত্মীয় স্বজনের কাছে বন্টন করলেন, অতঃপর ছেলেকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি যে তৌফিক দিয়েছো আমার ছেলেটাকে সেই তৌফিক দান করো। আপনি কিছুই বলতে হবে না। এই ছেলে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে এই তরবিয়ত নিয়ে সে বাঁচবে, এটাকে তরবিয়ত বলে। মনে রাখবেন, এই কাজটা 5 থেকে 12 বছরের মধ্যে যদি আমি করতে না পারি, 5 থেকে 12 বছরের মধ্যে যদি আমি করতে না পারি তো কি হবে? মনে রাখবেন 13-14 বছরের মধ্যে থেকে ছেলে রিয়াক্ট করা শুরু করবে, 17-18 বছর হতে হতে আপনার জিন্দেগিকে জাহান্নাম করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। সেই কারণে আমার নবী বলেছেন যে আমরা যেন আমাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেই, কোরআন শিক্ষা দেই, আলে বাইত রাসূল, আশকে রাসূলের আদব শিক্ষা দেই। আমাদের মধ্যে এত ফিতনা ফাসাদ কেন দেখছেন? ফিতনা ফাসাদ দেখার মূল কারণ হচ্ছে পৃথিবী যখন ধর্ম ছেড়ে দিচ্ছে তখন মুসলমানরা ধর্মের দিকে ঝুঁকছে এবং পুরো পৃথিবীর মানুষের মধ্যে ইসলামের প্রতি একটা মহব্বত জন্মেছে। কেন? কারণ পৃথিবীর মানুষের মধ্যে অস্থিরতা আছে, আমাদের মধ্যে অস্থিরতা নাই। করোনার মধ্যে সবাই আত্মহত্যা করেছে, সব সোসাইটির লোক। আমাদের মুসলমানদের মধ্যে আমাকে আমার সামনের মুরব্বী জিজ্ঞেস করতেছে, সাইফ তোমাদের মধ্যে টেনশন লাগে না? তোমরা যে মসজিদে যাও। আলম কেন টেনশন লাগবে? পৃথিবী তুমি দেখছো না এখন অবস্থা মহামারীর? আল্লাহ না, মহামারীর জায়গা, এটা আমার আল্লাহর উপর, থাকলে থাকবো, না থাকলে নাই। 2 দিন আগে আর 2 দিন পরে সে কল্পনার বাইরে, এটা তারকে এত ইফেক্ট করছে। এবং সে আমাকে বলছে যে তোমাদের যদি কোনো ধর্মগ্রন্থ থাকে আমাকে একটু দিও, আমি একটু দেখব। বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্ম আমাদেরকে দান করেছেন। পুরো পৃথিবীর মানুষের মনে মুসলমানদের এবং ইসলাম সম্পর্কে একটা ভালোবাসা আছে, এই জন্য মানুষ ধারাবাহিকভাবে ইসলাম কবুল করছে। এই জিনিসটা অনেকের সহ্য হয় না। এই কারণে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য যারা সব সময় টাকা পয়সা দিয়ে এগুলা করায় তারা এগুলা করছে। এই কারণে আপনি দেখছেন নতুন নতুন মত, ভবিষ্যতে আরো অনেক মত দেখবেন, ভবিষ্যতে আরো অনেক মত দেখবেন। 4টা জিনিস মাথায় রাখবেন, ডানেও দেখবেন না, বামেও দেখবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আলে বাইত রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের আদব, নিসবতে আউলিয়া এবং মাযহাবের অনুসরণ, এগুলা করবেন। আর মনে রাখবেন ওয়াজ 2 ধরনের হয়। বক্তব্য কয় ধরনের? 2 ধরনের। এক ধরনের বক্তব্যের মধ্যে যুব সমাজের অন্তর অস্থির হয়ে উঠবে, ঘৃণার জন্ম হবে, গালাগালি হবে, ফিতনা হবে, ফতোয়া হবে, আল্লাহ রাসূলের সম্মানকে আপনার মতো মনে হবে, উলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য মনে হবে, কিছুই না। যখন এই ধরনের আপনার ভিতরে জাগ্রত হবে, আপনি মনে করবেন আপনি রং প্লেসে আছেন। আর আপনি ভালো বক্তার বক্তব্য শুনছেন কিভাবে বুঝবেন? যখন আপনার অন্তর বিগলিত হবে, আপনার অন্তরের মধ্যে কেন যেন আপনার চোখগুলা ভিজে যেতে চাইবে, চোখ ভিজে যেতে চাইবে, ভিতর কেন যেন একটু ইশক, আদব, তাজিম, কাশ যদি একটু আগ থেকে ইবাদত করতে পারতাম, কালকে থেকে যদি নামাজ শুরু করে দিতে পারতাম। এই যে আপনার ভিতরের যে তাড়প, আপনার ভিতরের যে আকাঙ্ক্ষা, আপনার চোখ ভিজে ওঠার যে আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো যখন রাসূল পাকের ইশক
আউলিয়ায়ে কেরামের নিসবতের প্রতি ইশক, এগুলো যখন জন্মাবে তো মনে করতে পারবেন আপনি ভালো জায়গার মধ্যে আছেন। বুঝতে পেরেছেন? সমাজের মধ্যে ভবিষ্যতে আরো অনেক ফিতনা ফাসাদ দেখবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, তোমরা যদি এই 15টা কাজ দেখো, কয়টা কাজ? 15টা কাজ যদি দেখো, তো 15টা কাজ হলে আমার উম্মত কি থেকে বাঁচতে পারবে না? বালা মুসিবত থেকে লাখ চেষ্টা করলে আমার উম্মত নিজেদেরকে রক্ষা করতে পারবে না। কোন 5টা? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সেগুলা কি? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষের আমানতকে কি করা হবে? মানুষের আমানতকে নিজের পকেটের পয়সা মনে করা হবে, এটা নিজের মনে করা হবে। ইজা কানাল মাগনামু দুয়ালা ওয়াল আমানাতু মাগনামা, আমি যখন রাষ্ট্রীয় সম্পদকে আমার টাকা মনে করব এবং মানুষ যে আমার কাছে আমানত রেখেছে সেটাকে নিজের মনে করে খেয়ে ফেলবো। বুঝতে পেরেছেন? জনসাধারণের সম্পদকে যখন আমি নিজের মনে করব, মানুষের আমানত যেটা আমার কাছে আছে, যেমন আমি এখানে একটা আমানত নিয়ে আসি নাই। আপনি যে আমাকে এখানে দাওয়াত করেছেন, কেন করেছেন? এই মাহফিলের পেছনে আপনারা টাকা খরচ করেছেন, সময় ব্যয় করেছেন। তো আমি যখন এখানে এসেছি আমার একটা আমানতদারি আছে না? আমি যদি সেই আমানতদারির খিয়ানত করি তাইলে আমি খিয়ানত করলাম না। আমানতদারি কি? আমানতদারি হচ্ছে যে উদ্দেশ্যে আমাকে ডাকা হয়েছে সেটা আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনার কাছে পৌঁছিয়ে দেওয়া, এটা আমার আমানত, এটা আমার আমানত। এরপরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজ যাকাতু মাগরামা, মানুষ যাকাত দিতে চাইবে না। যাকাতকে মানুষ ফাইন মনে করবে, ফাইন ফাইন ভারী হয়ে যাবে যাকাত। মানুষ ইনিয়ে বিনিয়ে, আমি তো অনেক হুজুরদেরকেও দেখেছি হিসাব করে, এটা 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 হয়ে গেলে এখানে তো মাইনাস হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। সাধারণ মানুষের কথা বাদ দিলাম। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত থেকে মানুষ বাঁচতে চেষ্টা করবে, যাকাতকে ফাইন মনে করবে। ওয়া আতাআর রাজুল যাওজাতাহু, যখন মানুষ ছেলে হায় হায় তার বউয়ের আনুগত্য করবে। কার আনুগত্য? বউয়ের আনুগত্য করবে। ওয়া আক্কা উম্মাহু, এবং মার সাথে বেয়াদবি করবে। এখানে আবার আপনারা রং মেসেজ নিয়েন না। বউয়ের যেমন হক আছে, মারও তেমন। মার কথা শুনে যেমন বউয়ের উপর জুলুম করা যাবে না, বউয়ের কথা শুনে তেমন মার উপর জুলুম করা যাবে না। ব্যালেন্স রক্ষা করবেন। আমরা পুরুষ মানুষ, আমরা দুই পক্ষের কথা শুনবো। যেগুলা বাইর করার সেগুলা বাইর করব, যেটা রাখার সেটা রাখবো। আপনারা বুঝতে পেরেছেন? ব্যালেন্সমেন্ট। আপনি কখনো এই ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন যে আল্লাহ আল্লাহ রসুল রাজি হচ্ছে কিনা। আপনি যদি দুইজনকে রাজি করতে চান পারবেন না। আপনি শুধু মাথায় রাখবেন আল্লাহ আল্লাহ রসুল কি বলে গেছেন সেটা করা, তাহলে আপনি সাকসেসফুল হবেন। এই গৌরব ধান্দা থেকে বের হতে পারবেন না। অনেক ছেলে হার্ট অ্যাটাক করে, অনেক ছেলে হার্টের রোগী হয়ে যায়। ঘরের মধ্যে স্ত্রী এবং মাও বুঝতে চায় না, স্ত্রীও বুঝতে চায় না। তাহলে আমরা কি করবো? এগুলাকে আপনারা টেনশন হিসেবে নিয়েন না। মনে রাখবেন আমাদের টার্গেট আখিরাত। এগুলা দুনিয়াদারি। এই দুনিয়ার মধ্যে অনেক কিছু হবে, এটা আপনি যদি ভিতরে ঢুকিয়ে ফেলেন জিন্দেগি করতে পারবেন না। কি করবেন? কান পর্যন্ত রাখবেন এবং আল্লাহ আল্লাহ রসুল ওনার হক যতটুকুন বলেছেন ততটুকুন আদায় করব, মার হক যতটুকুন বলেছেন ততটুকুন আদায় করব। এরপরে কি বলেছে? ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। হায় হায় হায়, বন্ধুর সাথে সারা দিন ঘুরবে, বৃদ্ধ বাবার জন্য 2 মিনিটের সময় থাকবে না। আমার ভাইরা, বাবারা যখন রিটায়ারমেন্ট হয়ে যায়, আমি সমস্ত যারা আমার বয়সী আছেন তাদেরকে বলবো, বেটা একটা নির্দিষ্ট সময় বাবার জন্য রেখে দেবেন। কেন? মারা বিভিন্নভাবে নিজের একাকিত্ব ঘুচিয়ে নেয় মেয়েদের সাথে বা অন্যান্য ভাবে, বাবারা সেটা ম্যানেজ করতে পারে না। সুতরাং বাবার সাথে সময় দিবেন, 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিবেন। রয়ে গেল বন্ধু। যে বন্ধুর জন্য আপনি এত পাগলামি করছেন, আপনি জানেন কি হবে? আপনি মারা যাওয়ার পর 4র্থ দিন আমরা একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান করি না? সেই খাওয়া দাওয়ার অনুষ্ঠানে আপনার এই বন্ধুরা হাসি মুখে খাদ্য গ্রহণ করবে, হাসি মুখে ওই মজলিস থেকে বের হবে। বুঝতে পেরেছেন? কাজে আসল জায়গা খুঁজে নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্ধুদের জন্য অনেক সময় থাকবে, নিজের বাবার জন্য সময় থাকবে না। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে
উচ্চ স্বরে মানুষ কথা, মানে মসজিদের মধ্যে মারামারি ফিতনা ফাসাদ জন্ম নেবে। মানুষ কেউ কাউকে মানবে না, একদিক থেকে এ বলে উঠবে, একদিক থেকে ও বলে উঠবে, মসজিদের মধ্যে আওয়াজ বুলন্দ হবে। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কানা যাঈমুল কওমে আরজালাহুম, এবং সমাজের মধ্যে যারা নেতৃস্থানীয় লোক হবে, কারা হবে? যারা সমাজের সবচেয়ে খারাপ লোক, তারাই যোগ্যতার চেয়ারে বসবে। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে, যদি সম্মান না করি সে আবার আমারে কোন ফান্দের মধ্যে ফেলে দেয়, কোন ফান্দের মধ্যে ফেলে দেয়। তার কাছ থেকে আমি ক্ষতির আশঙ্কা করছি, এই ক্ষতির আশঙ্কা করার কারণে আমি তাকে সম্মান করছি। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়া শুরিবাতিল খুমুর, মানুষ বিভিন্ন নামে মদ পান করবে, গান বাজনা বিভিন্ন নাম দিয়ে এগুলার আয়োজন হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন অতি মাত্রায় এই কাজগুলা হবে, তখন আপনি বুঝতে পারবেন আমার উম্মতকে বালা মুসিবত আমার উম্মত বাঁচতে পারবে না। কোরআনের আপনি যদি আমাকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি বলেন, হুজুর কোরআনের শিক্ষাটাকে আপনি আমাকে 2-3 লাইনের মধ্যে বলেন, আমি আপনাকে 4 লাইনের মধ্যে কোরআনের শিক্ষা বলি। আল্লাহ যেটা বলেছেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কোরআনের শিক্ষার ফিগার আউট যদি করি, কোরআনের শিক্ষা হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আল্লাহর ইবাদতের পরে যার সম্মানের প্রতি আমি সর্বোচ্চ নজর দেব সেটা হচ্ছে মা বাবা, সেটা হচ্ছে মা বাবা। কিরকম সম্মান করতে হবে? উফ শব্দ বের না হয় মতো সে আন্দাজে সম্মান করতে হবে, নাম্বার 2। নাম্বার 3, সমাজের মধ্যে গরিব আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদেরকে কষ্ট না দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে কোন অসহায় গরিব মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ না করা, 4 নাম্বার। 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে অশ্লীলতা না করা, না অশ্লীলতার কাছেও না যাওয়া, ওয়ালা তাকরাবুজ জিনা। কেন? অশ্লীলতার যদি তুমি কোনো কারণে অশ্লীল হও, স্ট্রেইট অ্যাওয়ে সমাজ থেকে বিয়ে প্রথা বন্ধ হয়ে যাবে। বিয়ে প্রথা ইংল্যান্ড আমেরিকার মধ্যে বিয়ে প্রথা বন্ধ হয়ে গেছে না? আমরা যদি এভাবে চলতে থাকি, 15-20 বছরের পরে আমার ছেলে বিয়ে করতে চাইবে না, আমার মেয়েও বিয়ে করতে চাইবে না। কেন? কেউ কাউকে বিশ্বাস করবে না। আপনি যখন অতিমাত্রায় ফ্রি হয়ে যাবেন, বিশ্বাস করবে না। যদি বিয়ে হয়েও যায় 2-3 মাসের চেয়ে বেশি টিকবে না, যেটা ইংল্যান্ড আমেরিকার মধ্যে হচ্ছে। আপনারা বুঝতে পারছেন? সেই কারণে আমার নবী বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার পাশেও যাওয়া যাবে না। আর কি? আর এরপরে হচ্ছে মানুষকে ঠকানো যাবে না, মানুষকে ঠকানো যাবে না। এই আপনি যদি পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত টিচিংস গুলাকে ফিগার আউট করেন, এটা কোরআনের শিক্ষা। এবং আমাদেরকে বলেছে আমরা কেমন হব? তোমরা চেষ্টা করিও আসল মুমিন হওয়ার জন্য। আসল মুমিন কি? আসল মুমিন হচ্ছে চেষ্টা করিও নামাজটাকে কায়েম করার জন্য। নামাজ কায়েম কেমনে করে? নামাজ কায়েম করবা মানি তোমার সামনে 2টা সিঁড়ি রেখেছিলাম না, একটা সিঁড়ি দিয়ে তুমি নিচে নেমে যাচ্ছ, সেটা কোনটা? সেটা নফসের সিঁড়ি। এটা তোমাকে গালিগালাজে বাধ্য করবে, মিথ্যা বলতে বাধ্য করবে, অশ্লীলতায় বাধ্য করবে। তুমি চেষ্টা করিও নফসের সিঁড়িকে কোন রকম কাবু করে কলবের সিঁড়ি দিয়ে উপরে উঠার জন্য, কলবের সিঁড়ি দিয়ে উপরে উঠার জন্য। কারণ তুমি যদি নফসের সিঁড়িতে থাকো নিচে নেমে যাবা। তো কিভাবে করব? আদত পরিবর্তন করতে হবে। আদত কি? আমার ভাইরা, আপনি মুরিদ হয়েছেন, আপনি নামাজি হয়েছেন, কিভাবে বুঝবেন আদত পরিবর্তন হবে? আদত কি? আপনি মিথ্যা বলতেন, নামাজ আপনার মিথ্যা কমিয়ে আনবে, নামাজ অশ্লীলতা কমিয়ে আনবে, নামাজ অভদ্রতা কমিয়ে আনবে, নামাজ অসহনশীলতা কমিয়ে আনবে। আপনার জীবনের এই অন্ধকার সাইড যেগুলো আছে, ঘৃণা করা থেকে শুরু করে, হারাম খাওয়া থেকে শুরু করে, মদ্যপান থেকে শুরু করে, যা কিছু আপনি একটা একটা করে গনে যান। আপনি নামাজ যখন ভিতরে পড়বে, আপনার এই জিনিসগুলা কমে কমে আসবে। এগুলা কমে কমে আসার নাম হচ্ছে নামাজ কায়েম হওয়া, নামাজ কায়েম হওয়া। আপনারা বুঝতে পেরেছেন? তো আমার আল্লাহ আমাদের কাছ থেকে এসে নামাজটা কায়েম করিও। কলবের সিঁড়ির মধ্যে যখন আমি উপরে উঠবো, আমার বক্তব্যের শেষ প্রান্তে চলে এসেছি। আপনি যখন এই আদত পরিবর্তন হবে, আদত পরিবর্তন হলে
আপনার নফসের সিঁড়িটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, কলবের সিঁড়িটা উপরের দিকে তুলবে, উপরের দিকে। যে কলবের সিঁড়িটা উপরের দিকে যাবে, এদিক থেকে নামাজ যাবে, এদিক থেকে তিলাওয়াত জাগে, লোক ঠকানি বন্ধ হবে, অসহযোগিতা বন্ধ হবে, এদিক থেকে জিকির যাবে, মানুষকে সহযোগিতা যাবে, সিদক যাবে, ওয়ারা যাবে, তাকওয়ার পানি যাবে, সবকিছু গিয়ে গিয়ে আপনার ভিতরে একটা নূর জ্বালাবে, আপনার ভিতরে একটা নূর জ্বালাবে। তখন সামান্য নূর এখানে আসবে, তো ওই অরিজিনাল চুম্বকের সাথে আপনার একটা কানেকশন হয়ে যাবে, অরিজিনাল চুম্বকের সাথে আপনার একটা কানেকশন হয়ে যাবে। তখন আপনি ওই অরিজিনাল চুম্বককে আপনি পৃথিবীর যেই প্রান্তেই যাবেন যান, আপনার কলবের বর্তন সবসময় ওই রপ্ত তৈরি হয়ে গেছে। আপনি যেখানেই যাবেন কেবলা ওদিকে হয়ে যাবে, যেদিকেই ঘুরেন আপনার কলবের কেবলা ওদিকে হয়ে যাবে। সেই কারণে আমাদের নবীকেও নূর বলা হয়েছে, কোরআনকেও নূর বলা হয়েছে, মুমিনের সিনাকেও নূর বলা হয়েছে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহু আলা নূরিম মির রাব্বে। তখন যখন কানেকশনটা হয়ে যায়, তখন আমার আল্লাহ ওই সিনার মধ্যে, আপনারা বালতিতে পানি ঢালেন না, আমার আল্লাহ বালতি দিয়ে ওই সিনার মধ্যে নূর ঢেলে দেন। যখন নূর ঢেলে দেন তখন সিনা বড় হয়ে যায়। মাওলা কতটুকুন বড় হয়? ব্যক্তি হিসাবে সিনা বড় হতে হতে কারো কারো সিনা আটলান্টিক বঙ্গোপসাগরের মতো হয়ে যায়। দেখতে মানুষ ছোট, দেখতে মানুষ ছোট, কিন্তু লাখো কোটি মানুষকে আকর্ষিত করে নুরানি করেছে। হুজুর গৌসুল আজমের নূর জ্বলেছে বাগদাদের জমিনে। সেই নূর আজকে বাংলাদেশের আনাচে কানাচে কাদেরিয়া তরিকা ঢুকে নাই, কিসের মাধ্যমে ঢুকেছে? ওই নূরের মাধ্যমে। আল্লাহ নূর ঢেলে দেন, সিনা প্রসারিত করে দেন। যখন সিনা প্রসারিত করে দেন, কোরআনে পাকের মধ্যে আমরা নবীর নূর নিয়ে কত কথা বলি, আমরা এগুলা বলে শেষ করে দিচ্ছি। নবীর নূর নিয়ে কত কথা বলি। এখন আমার আল্লাহ বলছেন নবী নূর, কোরআন নূর, মুমিনের সিনা নূর। এরপরে কি বলছে? ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। কিয়ামতের দিন আল্লাহ আমার নবী এবং মুমিনে হক তথা আল্লাহর ওলিদেরকে আল্লাহ বিচলিত করবেন না। কেন? কারণ নূর তাদের সামনে সামনে থাকবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তারা নূরের পিছনে পিছনে চলবে, নূর তাদের সামনে সামনে থাকবে। এরপরে কি হবে? ইয়াউমা তারাল মুমিনিন ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। কিয়ামতের দিন দেখবা আল্লাহর ওলি পুরুষ নারী যারাই আছে তাদের সামনে নূর যাচ্ছে। আপনি একটা নূর নিতে পারছেন না। মুমিনরা কিয়ামতের ময়দানে হাঁটছে, আগে পিছে নূর। মুমিনের সিনা নূর, নবী নূর, কোরআন নূর। এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। যারা আল্লাহর ওলি তাদের জন্য আল্লাহ প্রতিদানও রেখেছেন, নূরও রেখেছেন, নূরও। এবং তাদের এই নূর নিয়ে যখন তারা কিয়ামতের ময়দানে উঠবেন, মুনাফিকরা কি বলবে? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। কিয়ামতের দিন মুমিনরা সামনে সামনে থাকবে, মুনাফিকরা, কাফেররা না, মুনাফিকরা মুমিনদেরকে বলবে আমাদেরকে একটু নূর ধার দাও না, আমাদের দিকে একটু তাকাও প্লিজ, আমাদেরকে একটু নূর ধার দাও। উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে একটু নূর ধার দাও। তখন মুমিনরা বলবে কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, দুনিয়াতে চলে যাও, নূর দুনিয়া থেকে নিয়ে আসো। আপনারা এক নূর নিতে পারেন নাই, এখন নবী নূর, কোরআন নূর, মুমিনের সিনা নূর। কিয়ামতের ময়দানে মুমিন উঠবে নূর নিয়ে, এবং মুনাফিকরা বলবে তাদেরকে নূর দিতে। বুঝতে পেরেছেন? সেই নূরের মার্কাজ হচ্ছে মদিনায়ে মুনাওয়ারা, সেই নূরের মার্কাজ মদিনায়ে মুনাওয়ারা। সেই কারণে আমাদের চরিত্রের সাথে আমি যদি সেই নূর ধারণ করতে চাই, আমার নবীর চরিত্রের সাথে আমার চরিত্র মিল খাইতে হবে, আমার নবীর হালতের সাথে আমার হালত মিল খাইতে হবে। আমার নবী মিথ্যা বলতেন না, আমি বলি। আমার নবী অশ্লীল ছিলেন না, আমি অশ্লীল। আমার ভাইরা, এটা দুনিয়াদারি 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। মনে রাখবেন, এটা একটা সেটিং। আমার বিশেষ করে তরুণ প্রজন্মকে বলছে, আমার মা বাবা খালা খালু সবাই আছেন একসাথে, এটা সেটিং। আপনি যদি এটা মনে করেন এটা আরো অনেক দিন থাকবে, এটা অনেক দিন থাকবে না আমার ভাই। আমাদের নাই কেউ। আমাদের 10-15 বছরের মধ্যে একটা বাতাস, একটা তুফান, এই তুফান সব কিছু নিয়ে গেছে। আশপাশে দেখি মা নাই, বাবা নাই, খালা নাই, নানা নাই, দাদা নাই, নাই। এটা দুনিয়ার সেটিং। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখন সবাই আছে। খাওয়ার টেবিলে যখন বসছি, মা বাবা ভাই বোন সবাই আছে। 5 বছর 10 বছর আপনি দেখবেন এক একটা চেয়ার খালি হতে গিয়েছে,
এক একটা চেয়ার খালি হতে গিয়েছে। একদিন 10 বছর পরে আপনি বসবেন, আপনি ছাড়া এই চেয়ারে আশেপাশে আর কেউ নাই। পৃথিবীতে আমি এসেছি, আমার আগে আরো অনেকে এসেছে, আমরা চলে যাব। আমার ভাইরা, দুনিয়া, কিছু লোক, কিছু লালসা আমাদেরকে অতিমাত্রায় দুনিয়াদার করে ফেলেছে। আমরা অতিমাত্রায় দুনিয়াদার হয়ে গেছি। মনে রাখবেন, আমরা আখিরাতের জন্য, আমরা দুনিয়ার মাধ্যমে আখিরাত অর্জনের জন্য আমাদের জবান দিয়ে যেন এমন কোনো কথা বের না হয় যে কথার মাধ্যমে আমার নবীর কাছে আমাদের লজ্জিত হতে হয়। আমরা পরিবর্তন হই। আমরা পরিবর্তন হলে বাংলাদেশ পরিবর্তন হবে। এটা অনেক দারুণ একটা দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বয়স কম হলেও পৃথিবীতে অনেক দেশ দেখার সুযোগ হয়েছে। এরকম একটা দারুণ দেশ পৃথিবীতে অন্য কোথাও খুঁজে পাবেন না। কিন্তু আমাদের মতো এত অশ্লীল, এত খারাপ কথা, এত গালিবাজ পৃথিবীতে কম মানুষ আছে, এত লোক ঠকানি। আমরা একটা চকলেট পর্যন্ত দোকান থেকে কিনতে পারি না বাচ্চাদের জন্য, একটা দুধ কিনতে পারি না, একটা চিপস কিনতে পারি না বাচ্চাদের জন্য। আমাদের কারণে, কারণ আমরা অতিমাত্রায় দুনিয়াদার হয়ে গেছি। টাকাটাই আমাদের কাছে মুখ্য হয়ে গেছে। অথচ সেই কারণে দিনের দিন আমাদের সমাজ থেকে শান্তি চলে যাচ্ছে। আসেন আমরা মদিনামুখী হই, আমরা মদিনামুখী হই। মদিনামুখী হলে শান্তি পাবেন, মদিনামুখী হলে লাইফের মধ্যে স্থিরতা আসবে। আপনি বাঁচেন, আশপাশের লোকজনদেরকে বাঁচান। কিভাবে? দ্বীনের তালিম দেন। মানুষকে যারা মদ্যপান, বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে গেছে তাদেরকে সহযোগিতা করেন। মসজিদের মধ্যে হালাকাই দরুদ করেন, জিকির করেন। মসজিদের মধ্যে সাপ্তাহিক মাহফিল আয়োজন করেন, সেখানে ভাইদেরকে দাওয়াত করেন, রুহানি মাহল তৈরি করেন। কোরআনে পাক এটা এক একটা অক্ষর আপনার সিনা জ্বালিয়ে দেবে যদি পড়তে পারেন। আপনি ABC পড়েন, আপনার ভিতরে আঘাত করবে না। কিন্তু কোরআনে পাকে দেখেন, আলিফ লাম মিম, আল্লাহু আকবার, কফ নুন কাফ হা আইন সাদ। কোরআন পড়ি নাই, কিন্তু অক্ষর করেছে। আপনি পৃথিবীর সমস্ত ভাষার অক্ষর পড়েন, ABCD সরো সারিয়া পড়েন, ইম্প্যাক্ট করবে না। এটা কালাম ইলাহি, এটা আপনার ভিতর জগৎকে নাড়িয়ে দেবে। আসেন আমরা পরিবর্তন হই, আমরা পরিবর্তন হই, দারুণ একটা দেশ হবে। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের বক্তব্য আমরা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় শাইখ ডক্টর সাইফুল আজম মাহবুব আল আজহারি